71 গীত আমরা পড়ছিলাম, আর দায়ুদ তিনি লিখছেন, আমার মুখ 8 পদে তোমার প্রশংসায় পরিপূর্ণ থাকিবে, সমস্ত দিন তোমার সৌন্দর্য বর্ণনা করিবে। 9 পদে বলছেন, বৃদ্ধ বয়সে আমাকে পরিত্যাগ করিও না, আমার বল ক্ষয় পাইলে আমাকে ছাড়িও না। হালেলুয়া। আর 18 পদ তার আকাঙ্ক্ষা, বলছেন, হে ঈশ্বর, বৃদ্ধ বয়স ও পক্ককেশের কাল পর্যন্ত আমাকে পরিত্যাগ করিও না, যাবৎ আমি এই বর্তমান লোকদিগকে তোমার বাহুবল, ভাবি লোক সকলকে তোমার পরাক্রম জ্ঞাত না করি। হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ আওয়ার লাইফ? আমাদের জীবনের উদ্দেশ্য কি? বিগত দিনগুলিতে প্রভু আমাদের দেখাচ্ছেন যে গির্জাকে নতুন মানুষ হিসেবে জানা, খ্রিস্টকে আমাদের ব্যক্তি হিসেবে গ্রহণ করা। মানুষ সহজেই বলতে পারে যে গির্জা খ্রিস্টের দেহ, মণ্ডলী হচ্ছেন প্রভুর দেহ, যার মস্তক খ্রিস্ট স্বয়ং। কিন্তু বাইবেল বলে যে গির্জা শুধু দেহই নয়, নতুন মানুষও বটে। নতুন মানুষ, দ্য নিউ ম্যান। দেখো, নতুন মানুষ হচ্ছে দেহের থেকে ভিন্ন। এই বিষয়টা আমাদেরকে পরিষ্কার করে বুঝতে হবে। এক্সাম্পল হিসাবে যদি শারীরিক দেহকে নাও, একটা দেহ কেবল একটা পাত্র যেটা অঙ্গ হিসাবে ব্যবহৃত হয়। একটা দেহ ইজ ইকুয়াল টু একটা ভেসেল, একটা পাত্র যেটা অঙ্গ হিসাবে ব্যবহৃত হয়। কিন্তু একজন মানুষ কেবল অঙ্গ নয়, একজন মানুষের একটা ব্যক্তি থাকে। আবার বলছি, একজন মানুষ কেবলমাত্র একটা দেহই নয়, একটা অঙ্গ নয়, একটা মানুষের একটা ব্যক্তি থাকে। আমরা যদি ভালো করে দেখি যে একটা দেহের জন্য জীবনের প্রয়োজন, কিন্তু একজন মানুষের জন্য জীবনের পাশাপাশি একজন ব্যক্তিরও প্রয়োজন। জীবন এবং ব্যক্তি এই দুটো জিনিস আলাদা। একটা উদ্ভিদের, একটা গাছের জীবন আছে, কিন্তু তার কোনো ব্যক্তি নেই। আর এইদিকে দেখো, একজন মানুষের শুধু জীবনই নেই, তার একজন ব্যক্তিও আছে। আমরা আগেই দেখেছি যে গির্জা হচ্ছে দেহ, যার জীবন খ্রিস্ট। বিগত দিনগুলোতে আমরা দেখছিলাম, দ্য চার্চ ইজ দ্য বডি অফ ক্রাইস্ট, আর তার মস্তক, তার জীবন খ্রিস্ট। কিন্তু আমরা এটা দেখিনি যে গির্জা হচ্ছে নতুন মানুষ, যার মধ্যে খ্রিস্ট শুধু জীবনই নন, ব্যক্তি হিসাবেও আছেন। বাইবেল গির্জাকে নতুন মানুষ হিসাবে প্রকাশ করে। বাইবেল বলে যে গির্জা হচ্ছে নতুন মানুষ। ইফিসীয় 2:15 যদি আমরা দেখি, আর সেখানে এরকম লেখা আছে, লেখাটাকে যদি সহজ বাংলায় বলি, খ্রিস্ট তার দেহে ব্যবস্থা সমূহের নিয়মকে বিলুপ্ত করলেন। খ্রিস্ট তার দেহে সমস্ত লজ, তার যে নিয়ম, সেগুলোকে বিলুপ্ত করলেন, যাতে তিনি উভয়কে, এই উভয়টা খুব গুরুত্বপূর্ণ, নিজের মধ্যে এক নতুন মানুষের সৃষ্টি করেন এবং শান্তি স্থাপন করেন। পল বলেন যে প্রভু ইহুদি ও পরজাতি বিশ্বাসীদের, অর্থাৎ ইহুদি ও অ-ইহুদি বিশ্বাসীদের এক নতুন মানুষের সৃষ্টি করেছেন। ইহুদি বিশ্বাসী, অ-ইহুদি বিশ্বাসীদের নিয়ে এক নতুন মানুষের সৃষ্টি করেছেন। তাই নতুন মানুষ কোনো ব্যক্তি নয়, এই জায়গাটা আমাদের পরিষ্কার হতে হবে। নতুন মানুষ হলো সমষ্টিগত, নতুন মানুষ কর্পোরেট। 16 পদে বলা হয়েছে, এবং উভয়কে এক দেহে ঈশ্বরের সঙ্গে মিলিত করলেন। ইহুদি বিশ্বাসী এবং অ-ইহুদিদের বিশ্বাসীদেরকে নিয়ে এক দেহে খ্রিস্টের সঙ্গে মিলিত করলেন। 15 পদে আবার বলা হয়েছে যে প্রভু উভয়কে এক নতুন মানুষের সৃষ্টি করলেন, অর্থাৎ কোনো ব্যক্তিগত মানুষ নয়, বরং একটা সমষ্টিগত মানুষ। আর 16 পদে বলা হয়েছে যে তিনি উভয়কে এক দেহে মিলিত করলেন। এটা দেখায় যে দেহই নতুন মানুষ। পরিষ্কার করে এই জায়গাটা বলে দিচ্ছে, দেহই নতুন মানুষ। আরো এক অধ্যায় ইফিসীয়তে বলা হয়েছে যে দেহই গির্জা বা মণ্ডলী। সুতরাং গির্জা শুধু দেহ নয়, নতুন মানুষও বটে। এক্ষেত্রে কিছু বিশ্বাসী বলেন যে বাইবেল গির্জাকে খ্রিস্টের দেহ বলে, কিন্তু নতুন মানুষ বলে না। চার্চ ইজ দ্য বডি অফ ক্রাইস্ট, কিন্তু চার্চ কি নিউ ম্যান? অনেকে বলে। তারা বলেন যে একজন ব্যক্তি পরিত্রাণ পাওয়ার আগে সে ছিল পুরনো মানুষ, পরিত্রাণ পাওয়ার পরে সে নতুন মানুষ। দ্যাট ইজ দ্য কনসেপ্ট, তারা বলে।
পরিত্রাণ পাওয়ার আগে ছিল পুরনো মানুষ, পরিত্রাণ পাওয়ার পরে হয় সে নতুন মানুষ। তাই নতুন মানুষ একজন পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তিকে বোঝায়, গির্জাকে নয়। এটা তাদের ধারণা। দেখো, যদি আমাদের এই সত্যের স্পষ্ট ভিত্তি না থাকে, বাইবেলে ঈশ্বর যে সত্য আমাদের সামনে প্রকাশ করেছেন তার ফাউন্ডেশন যদি আমাদের ঠিক না থাকে, তবে এমন ধরনের কথায় আমরা ইনফ্লুয়েন্সড হয়ে যাব, আমরা প্রভাবিত হব। আমাদের শয়তানের স্ট্র্যাটেজি থেকে সাবধান থাকতে হবে, শয়তানের কৌশল থেকে আমাদের সাবধান থাকতে হবে। আমরা এমন বিশ্বাসীদের ইফিসীয় 2:15 পদ পড়তে বলবো এবং জিজ্ঞাসা করব, উভয় বলতে কি বোঝানো হয়েছে? তিনি বিশ্বাসী ইহুদি এবং বিশ্বাসী ইহুদি উভয়কেই, এই উভয় বলতে কি বোঝানো হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করব। যদি তারা উত্তর দিতে না পারে, তবে আমরা বলবো যে উভয় বলতে ইহুদি ও পরজাতি বিশ্বাসীদের বোঝানো হয়েছে। যেহেতু নতুন মানুষ দুই জাতি অর্থাৎ ইহুদি ও পরজাতি দ্বারা গঠিত, তাই নতুন মানুষ কোনো ব্যক্তিকে বোঝায় না। দুটো আলাদা আলাদা গোষ্ঠী বা জাতিকে নিয়ে একটা নতুন মানুষ সৃষ্টি করা হয়েছে। তাহলে নতুন মানুষ কি কোনো ব্যক্তিকে বোঝায়? বোঝায় না। এটা একটা সমষ্টিগত মানুষ। তাছাড়া 15 পদে বলা হয়েছে তিনি উভয় মানুষকে এক নতুন মানুষের সৃষ্টি করলেন। শুধু একজন নতুন মানুষের সৃষ্টি করলেন এই কথা বলা হয়নি। একজন নতুন মানুষে বলতে বোঝানো যেতে পারে যে প্রত্যেক বিশ্বাসী এক একজন নতুন মানুষ, কিন্তু 15 পদে স্পষ্টভাবে বলে এক নতুন মানুষের, এক, উভয়কে নিয়ে এক নতুন মানুষের, এক। এরপর 16 পদে বলা হয়েছে এবং উভয়কে এক দেহে ঈশ্বরের সঙ্গে ক্রুশের মাধ্যমে মিলিত করলেন, এর দ্বারা শত্রুতাকে হত্যা করলেন। ইফিসীয় 1:22 আর 23 পদ বলে তাকে অর্থাৎ খ্রিস্টকে সমস্ত কিছুর উপরে গির্জার জন্য মস্তক স্বরূপ করলেন, যে গির্জা তার দেহ। এই পদগুলো নির্দেশ করে যে দেহই গির্জা। প্রসঙ্গ অনুযায়ী 2 অধ্যায়ে দেহ নতুন মানুষকেও বোঝায়। আর যদি আমরা এই বিষয়টা দেখি, তবে আমাদের এই যে ফাউন্ডেশনটা সলিড হবে, দৃঢ় হবে, বিষয়টা বুঝতে হবে। আমরা বারবার পুরনো মানুষ নতুন মানুষের সমস্যার সৃষ্টি হয়েছে আমাদের মধ্যে। আমরা হাজার চেষ্টা করি যে আমরা হয়ে উঠতে পারিনি। আমাদের জীবনে বৃদ্ধি পেতে হবে এবং সত্য সম্পর্কে স্পষ্ট হতে হবে এবং সত্যের জন্য যুদ্ধ করতে হবে। উই হ্যাভ টু ফাইট ফর দ্যাট ট্রুথ। এমনি এমনি কোনো কিছু অর্জন করা যায় না। সত্যের জন্য যুদ্ধ কিন্তু আমরা শুরু করিনি। ভালো করে ভেবে দেখো, শুরু থেকে মণ্ডলী স্থাপনের সময় থেকে গির্জার যে পিতৃগণ ছিলেন, দ্য ফাদার্স অফ দ্য চার্চেস, যাদেরকে ঈশ্বর উত্থিত করেছিলেন, তুলেছিলেন, বসিয়েছিলেন, সেই পিতৃগণ থেকে বিশ্বাসীরা সত্যের জন্য যুদ্ধ করে আসছেন। যখন সংস্কার আন্দোলন যেটা হয়েছিল, সেই সংস্কার আন্দোলন শুরু হয়েছিল মার্টিন লুথারের সত্যের জন্য সংগ্রামের মাধ্যমে। আমরা জানি কেন মার্টিন লুথার এই সংগ্রামে লিপ্ত হয়েছিলেন, কারণ তিনি সত্যকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, দ্য ট্রুথ। আজ সমগ্র বিশ্ব বিভ্রান্তিতে আছে, কিন্তু বাইবেলের সত্য স্ফটিকের মতো পরিষ্কার। আচ্ছা, সত্যি বলতে কি? সত্য, হোয়াট ইজ ট্রুথ? সত্য বলতে কি বোঝায়? আমরা একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি। 2 আর 2 কত হয়? 4 হয়, এটা সত্য। কিন্তু 2 আর 2 3.99 হয়, যদি বলি এটা মিথ্যে, এটা ভুল। একইভাবে 2 আর 2 যোগ করলে 4.01 হয়, এটাও ভুল, তাই তো? সত্য নির্ধারণ করে যে 2 আর 2 সবসময় 4 হয়। আর বাইবেলের সত্য খুবই সঠিক এবং সম্পূর্ণভাবে নির্ভুল। ঈশ্বরের চিন্তার চেয়ে বেশি সঠিক আর কিছুই নেই। The thought of God is accurate. তার থেকে বেশি সঠিক আর কিচ্ছু নেই। বাইবেল ঈশ্বরের প্রকাশ, তার বাক্য, যা খুবই সঠিক। আমাদের বাইবেলের সত্য খুঁজে বের করতে হবে। আর বাইবেলের ভিত্তিতে আমরা বলতে পারি যে গির্জা শুধু দেহই নয়, গির্জা নতুন মানুষও, অ্যাকর্ডিং টু দ্য ট্রুথ অফ দ্যাট বাইবেল। তাই তো? এক্ষুনি পড়লাম তো এফিসীয় থেকে, গির্জা শুধু দেহই নয়, গির্জা নতুন মানুষও। খ্রিস্টান হিসেবে আমাদের জানতেই হবে কিভাবে সত্য মানুষের কাছে প্রেজেন্ট করতে হয়, রিপ্রেজেন্ট করতে হয়। সত্য, এই সত্য মানুষের কাছে কিভাবে উপস্থাপন করতে হয়, একজন খ্রিস্টান হিসেবে এটা আমাদের জানা কর্তব্য। এক্ষুনি আমরা গীতসঙ্গীত 71 পড়ছিলাম, আর দাউদের বিষয়, দাউদ কি বলছেন? বৃদ্ধ বয়স পর্যন্ত
আমাকে পরিত্যাগ করো না, যাবৎ আমি এখনকার এবং আগামী প্রজন্মকে তোমার বিষয় জ্ঞাত না করি, তোমার পরাক্রমের বিষয়, দ্যাট ট্রুথ। তাহলে সত্যটা প্রকাশ করাটা আমাদের একটা কাজ, তাকে প্রেজেন্ট করা আমাদের একটা কাজ। যদি আমরা না করতে পারি তাহলে আমরা প্রভুর কাছে অকেজ হয়ে যাব, প্রভুর কাছে আমরা অকেজ হয়ে থাকবো। দ্বিতীয় তিমথি 1:7 কি বলে? প্রভু আমাদের ভীরুতার আত্মা দেননি, কিন্তু সত্যের, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়েছে। ডিফারেন্ট ট্রান্সলেশনে ডিফারেন্ট ভাবে লেখা আছে, ভালো করে আজকের এই বিষয়গুলোকে আমরা দেখব। সত্যের, প্রেমের ও সুবুদ্ধির, ইংরেজিতে লেখা আছে সোবার মাইন্ডনেস। সুবুদ্ধি মানে সোবার মাইন্ডনেস। আমাদের আত্মা শুধু শক্তির নয়, প্রেম এবং সুবুদ্ধিরও। এই সুবুদ্ধি শব্দটি নির্দেশ করে যে আমাদের মন পরিষ্কার ও সংযত, বিভ্রান্ত নয়। তাহলে ঈশ্বর আমাদের যে স্পিরিট দিয়েছেন তার মধ্যে সত্য আছে, শক্তি আছে, আর কি আছে? সোবার মাইন্ডনেস, অর্থাৎ আমাদের মনটা ক্লিয়ার, আমাদের মনটা সংযত, আমাদের মনটা ডিসিভড নয়, বিভ্রান্ত নয়। আমাদের আত্মা শুধু শক্তি ও প্রেমের নয়, বরং সুবুদ্ধিরও আত্মা হওয়া উচিত। যদি আমাদের প্রেম থাকে কিন্তু সুবুদ্ধি না থাকে, তাহলে কি হবে? ঈশ্বরের প্রেম আমার মধ্যে আছে কিন্তু ঈশ্বরের সোবার মাইন্ডনেসটা আমার মধ্যে নেই, কি হবে বলতে পারো কেউ? তাহলে আমরা নির্বোধ ভাবে প্রেম করব। জানো কাকে বলে নির্বোধ ভাবে প্রেম করা? ঈশ্বরের মতো আমি সকলকেই ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসার সঙ্গে মিশে থাকা আমার নির্বুদ্ধিতা, কারণ আমার মধ্যে সোবার মাইন্ডনেস নেই। ধরতে পারলে না কথাটা? এক্সাম্পল দিই, আমি যদি একজন ভাইকে খুব ভালোবাসি আর সে আমার কাছে এসছে, আর তাকে এতটাই ভালোবাসি, ভালোবাসা আপ্লুত হয়ে আমি তাকে চা বানিয়ে দিতে চাইছি, যে এসছো একটু চা খাও, আউট অফ লাভ আমি করছি, ভালোবেসে করছি। কিন্তু চাটা যখন বানাচ্ছি তাতে আমি 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে দিলাম, আর সেই চাটা তাকে দিলাম। সেই চাটা সে খেলে, পান করলে তার কষ্ট হবে না? হয়তো তার পেট খারাপ হবে। তাই শুধু প্রেমের আত্মাই যথেষ্ট নয়, আমাদের শক্তি আর সুবুদ্ধির আত্মারও প্রয়োজন আছে। আমি ভালোবাসি, দ্যাটস নট এনাফ। আমরা ভালোবেসে এমন অনেক কিছু কাজ করে দিই যেটা ক্ষতি করে, কারণ আমাদের সোবার মাইন্ডনেস নেই। আমরা, ঈশ্বর আমাদের কি দিয়েছেন? শক্তির, প্রেমের, সুবুদ্ধির আত্মা। ওইটা কোথায় গেল? আমরা ভাবি আমরাই ঠিক, আমরা ভাবি আমরা তো ঈশ্বরের পথেই আছি, আমরা ভাবি তো আমরা সবকিছু ভালোর জন্যই করছি, কিন্তু আসলে কি করছি? আমরা আমাদের নেক্সট জেনারেশনের ক্ষতি করে দিচ্ছি। ক্ষতি। শক্তি আমাদের ইচ্ছার সঙ্গে সম্পর্কিত। কেন ঈশ্বর আমাদের শক্তি দিয়েছেন? শক্তি আমাদের ইচ্ছার সঙ্গে সম্পর্কিত। প্রেম আমাদের ইমোশন, আমাদের আবেগের সঙ্গে রিলেটেড, সম্পর্কিত। আর সুবুদ্ধি আমাদের মনের সঙ্গে সম্পর্কিত। তিনটে জিনিস প্যারালালি কাজ করে। আমাদের আবেগ প্রেমময়, ইচ্ছায় শক্তিশালী এবং মনের সোবার মাইন্ডনেস হতে হবে। তাই শুধু ওই ঈশ্বরীয় জীবন গ্রহণ করা সেটাই যথেষ্ট নয়। যদি আমার মন বিভ্রান্ত হয়, আমি ঈশ্বরের দেওয়া জীবনকে গ্রহণ করেছি কিন্তু আমার মনটা বিভ্রান্ত, সেমনটা যদি হয়, তবে আমরা কখনোই অন্যদেরকে সত্য দিয়ে সাহায্য করতে পারবো না। কারণ আমার থেকে যেটা বেরোবে, আমার আউটকাম যেটা হবে, সেটা ফলস। কারণ সুবুদ্ধির, সোবার মাইন্ডনেসনেস আমার মধ্যে নেই। প্রত্যেক বিশ্বাসীকে অন্যদের পরিত্রাণের দিকে নিয়ে যেতে হবে। প্রত্যেক বিশ্বাসীর কাজ হচ্ছে অন্যকে, অন্য যে কোনো ব্যক্তিকে পরিত্রাণের দিকে নিয়ে আসা। যদি আমরা সত্যিই প্রভুকে ভালোবাসি এবং জীবনে বৃদ্ধি পাই, তবে যাদের জন্য আমরা প্রার্থনা করি তারা পরিত্রাণ পাবে। আমাদের ট্রেন্ড হতে হবে, আমাদের প্রশিক্ষিত হতে হবে, যাতে আমরা মানুষকে পরিত্রাণের দিকে নিয়ে যেতে পারি। এর জন্য আমাদেরকে অবভিয়াসলি ট্রেন্ড হতে হবে। আমাদের জীবনে সত্য বলতে হবে যাতে মানুষ পরিত্রাণ পায়। সত্য, জীবন এবং কথা। সত্য, জীবন, কথা বলা, এটা হচ্ছে থ্রি-ফোল্ড কর্ডের মতো, ত্রিগুণ, তিন ফেত্তা সুতো বলে না, একটা সুতোর মধ্যে পাকানো পাকানো আরো সুতো থাকে। এই তিনটে জিনিস নিয়ে একটা কর্ড বা একটা সুতো তৈরি হয়েছে, ত্রিগুণ সুতো। আমাদের সত্য আছে এবং জীবন আছে, কিন্তু আমাদের অন্যদের সাথে কথা বলার ক্ষমতাও থাকতে হবে, যাতে তারা বশীভূত হয়। ঈশ্বর আদমকে আশীর্বাদ করে কি বলেছিল? এই সমস্ত পৃথিবীর সব কিছু দেওয়া হয়েছে, যাও তাদেরকে বশীভূত করো। কিভাবে করবে? যখন তুমি ঈশ্বরের বিষয়ে, ঈশ্বরের প্রেমের কথা কাউকে বলবে,
তাকে সাবডিউ করতে হবে। কিভাবে বলবো? তোমার যদি সোবার মাইন্ডনেস না থাকে, তুমি তো সেই সত্যটাকে প্রকাশ করতে পারবে না। যদি আমাদের প্রেম থাকে কিন্তু সংযত মন না থাকে, তবে আমরা অন্যদের, অর্থাৎ সুসমাচারের বন্ধুদেরকে বিভ্রান্ত করবো। যাদেরকে সুসমাচার বলছি, ঈশ্বরের বাক্য বলছি, তারা ডিসিভ, তারা বিভ্রান্ত হয়ে যাবে। এ কি বলছে? এ বলে একরকম, করে একরকম, তার আচরণ একরকম, তারা বিভ্রান্ত হবে এবং তারা কখনোই আমাদের কথায় রেসপন্স করবে না, সাড়া দেবে না। তাই আমাদের সত্য বলতে শেখা প্রয়োজন। অনেকে অনেক দিন ধরে প্রভুর কাছ থেকে তার জীবনের রসকে গ্রহণ করছে। সেই ক্ষেত্রের বিষয় লেখা আছে। একটা দাগটা ক্ষেত্রের মধ্যে একটা অন্য গাছ ছিল। কি গাছ ছিল? হ্যাঁ, হ্যাঁ। আর সে ক্ষেত্রের মালিক এসে বলছে, এই গাছটা ভূমির সমস্ত রসকে নিয়ে নিচ্ছে, কিন্তু ফল দেয় না, কেটে ফেললো। বলছিল আমাদের জীবন বহুদিন ধরে আমরা প্রভুকে জেনেছি জেনেছি জেনেছি, কিন্তু আমরা কিভাবে, কি কথা বলি, কি আচরণ করি, কি ভাবি, কি ভাবি আমরা, তার প্রমাণ কি? আমাদের অ্যাক্টিভিটিসে তার প্রমাণ বেরিয়ে যাবে। আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন বিবেচনা করতে হবে। কেন মানুষের মধ্যে একজন ব্যক্তি থাকে? একজন মানুষ কোনো যন্ত্র নয়, কারণ যন্ত্রের কোনো ব্যক্তি নেই, ভালো করে বুঝতে হবে। কিন্তু মানুষের একজন ব্যক্তি থাকে। মানুষ হওয়ার গুরুত্ব হলো মানুষের একজন ব্যক্তি থাকা, তাই সে মানুষ। একজন ব্যক্তির, মানুষ কেবলমাত্র একটা দেহ। একটা মানুষ আছে কিন্তু তার মধ্যে কোনো ব্যক্তি নেই, তাহলে সে কি? একটা দেহ, একটা জড় পদার্থের মতো। আমরা বলি না কোমায় আছে, ব্যক্তি নেই। এই যে আমার দেহটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমার ব্যক্তি নয়। আমি মানুষ কারণ আমার মধ্যে জীবন আছে, আমার অ্যাক্টিভিটিস আছে, তাই আমি মানুষ। তবে এই জীবন একজন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত। তাই মানুষ হতে হলে আমাদের জীবন, যে জীবনটা আমার মধ্যে দেওয়া আছে, সেই জীবনটা একজন ব্যক্তির মাধ্যমে প্রকাশিত হতে হবে। আমি মানুষ, তার প্রমাণ কি? আমার ভেতরে যে জীবনটা আছে সেটা একটা ব্যক্তির মাধ্যমে সেটা এক্সপ্রেসড হবে, প্রকাশিত হবে। আমাদের ব্যক্তি কি? আমাদের ব্যক্তি হলো আমাদের ব্যক্তিত্ব, যার মধ্যে আমাদের অহং আছে, আমাদের প্রবণতা আছে, আমাদের পছন্দ আছে এবং আমাদের চিন্তা ভাবনা আছে। অহং, ইগো। আমার ব্যক্তির মধ্যে আমার ইগো আছে, আমার একটা টেন্ডেন্সি আছে, একটা ইনক্লাইনেশন আছে, একটা চয়েস আছে, আর নানা রকম থটস আছে, প্ল্যান্স আছে। আমাদের দেহটা হলো একটা বাহ্যিক অঙ্গ, যার জীবনের প্রয়োজন আছে, নাহলে অঙ্গটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে। আমার জীবনটা যদি চলে যায়, এই দেহটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে। দেখো, একটা গাছের একটা মোটা দৃশ্যমান কাণ্ড থাকে, তাকে দেখা যায় না? কোনো গাছ সরু, কোনো গাছ মোটা, একটা দৃশ্যমান কাণ্ড থাকে এবং সেই গাছটার মধ্যে জীবনও থাকে। কিন্তু গাছ একটা মানুষ নয়। একটা গাছ কখনোই একটা মানুষ নয়। মানুষ হিসেবে আমাদের শুধু জীবনই নয়, একজন ব্যক্তিও আছে। এর মানে হলো আমাদের দেহে জীবন থাকার পাশাপাশি আমাদের ব্যক্তিত্ব আছে, অর্থাৎ একজন ব্যক্তিও আছেন। এটাই আমাদের গাছপালার থেকে আলাদা করে। উদ্ভিদের বাহ্যিক একটা রূপ আছে এবং ভেতরে জীবনও আছে। গাছ দেখা যায়, ডিফারেন্ট গাছ ডিফারেন্ট রকম দেখতে, তার ভেতরে লাইফও আছে, জীবনও আছে, কিন্তু তাদের কোনো ব্যক্তিত্ব নেই, তাদের কোনো ব্যক্তি নেই। একজন মানুষের শুধু দেহ নয়, অর্থাৎ জীবন এবং ব্যক্তিত্ব দুটোই আছে। আর এই ব্যক্তিত্ব যার কথাটা বলছি, সেটাই হচ্ছে আমাদের ব্যক্তি, আমাদের পার্সন। আমরা মানুষ কারণ আমাদের মধ্যে এই গুরুত্বপূর্ণ পার্থক্য আছে, আমাদের একজন ব্যক্তি আছে। যখন আমরা ব্যক্তিহীন হয়ে যাই, তখন আমরা আর মানুষ নই। একইভাবে যেহেতু গির্জা নতুন মানুষ, ভালো করে বুঝি, গির্জা কি? গির্জা নতুন মানুষ, তাই তার একজন ব্যক্তির প্রয়োজন। মানুষ হলে তার একটা ব্যক্তি থাকতে হবে। গির্জা যেহেতু একটা নতুন মানুষ, তার একজন ব্যক্তির প্রয়োজন। যদি গির্জা কেবল একটা দেহই হতো, তবে শুধু ওই দেহটাকে টিকিয়ে রাখার জন্য শুধু জীবনের প্রয়োজন হতো, লাইফ থাকলেই তো দেহ থাকবে। কিন্তু যেহেতু গির্জা নতুন মানুষও বটে, তাই গির্জার একজন ব্যক্তির প্রয়োজন। দেয়ার মাস্ট বি আ পার্সন। আর গির্জার যে ব্যক্তির প্রয়োজন, সেই ব্যক্তি হচ্ছেন খ্রিস্ট। খ্রিস্টই গির্জার ব্যক্তি। তিনি আমাদের ব্যক্তি হতে চাইলে তাকে আমাদের হৃদয়ে বাস করতে হবে।
এজন্য আমাদের নিজেদের মধ্যে জায়গা তৈরি করতে হবে এবং খ্রিস্টকে আমাদের দখল করতে দিতে হবে, যাতে তিনি আমাদের ব্যক্তি হন। একটু আগে ব্যক্তির ডেফিনেশন দিচ্ছিলাম। ব্যক্তি, ব্যক্তিত্ব, যার মধ্যে কি কি জিনিস আছে, তার মানে সেগুলো আমার ব্যক্তির জিনিস। এবার আমি যদি খ্রিস্টকে আমার ওই জায়গাগুলোকে দখল করতে দিই, কারণ আমি চাই তিনি আমার ব্যক্তি হন, তাহলে আমার ওইগুলো আমার থাকবে না। বুঝতে পারছি? আমার অহং, আমার ইগো, আমার ইনক্লাইনেশন, আমার প্রবণতা, আমার পছন্দ আর থাকবে না তো। গালাতীয় 2:20 কি বলে? পল বলছেন, আমি আর জীবিত নই, খ্রিস্টই আমার মধ্যে বাস করি। আমি আর জীবিত নই। লোকটা দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে, ঈশ্বরের বাক্য প্রচার করছে, কি বলছে? আমি আর জীবিত নেই। অর্থাৎ কি? পৌল, এই পৌল আজ থেকে কয়েক বছর আগে যে পৌল ছিলেন, সেই পৌল নিজের পৌলের কথা বলছেন, আমি মানে সেই আমি, আমার ব্যক্তি আর জীবিত নেই, খ্রিস্টই আমার মধ্যে বাস করছেন। এই যে দায়িত্বটা অন্য কেউ গ্রহণ করেছে বা নিজে সরে গিয়ে তাকে ওই জায়গাটা দেওয়া হয়েছে, পৌল বোঝাতে পারছেন ব্যাপারটা? আমি আর জীবিত নেই, খ্রিস্টই আমার মধ্যে বাস করছেন। কথার অর্থ বুঝতে পারছি? ফিলিপিও 1:21 বলে, আমার জন্য জীবন খ্রিস্ট, মানে আমি বেঁচে থাকা মানে দ্যাট ইজ ক্রাইস্ট, খ্রিস্ট। এই পদগুলো দেখিয়ে দেয় যে খ্রিস্ট আমাদের ব্যক্তি হতে চান। এটা ঈশ্বরের ঐকান্তিক ইচ্ছা, তার প্ল্যান, তার ডিজায়ার, তিনি আমাদের ওই পার্সনটা হতে চান। প্রভুকে পাওয়ার আগে, তার পরিচয় পাওয়ার আগে, তাকে গ্রহণ করার আগে আমরা তো বেঁচে পড়তে ছিলাম নাকি? বেঁচেছিলাম তো। তাহলে আমাদের একটা জীবন ছিল, সেটা হচ্ছে আমাদের পূর্ববর্তী জীবন। দেখো ইফিসীয় 4:22 বলে, তোমাদের পূর্ববর্তী জীবনযাত্রার বিষয় পুরনো মানুষকে ত্যাগ করো। যে পুরনো মানুষটাকে ত্যাগ করো, হোয়াট ইজ দ্যাট? বাইবেলে বহুবার পড়েছি যে পুরাতন মানুষকে ত্যাগ করো, নতুন মানুষকে পরিধান করো। পড়ে 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 কান মুখ পচে গেল। ত্যাগ আর করে উঠতে পারলাম না, নতুন মানুষকে পড়ে উঠতে পারলাম না। পেরেছি কি? কেন বলতে পারিনি? কারণ পুরাতন মানুষ যে কি সেটাই ভালো করে বুঝতে পারিনি। পুরাতন মানুষ হচ্ছে আমাদের পূর্ববর্তী জীবনযাত্রার বিষয় পুরনো মানুষকে ত্যাগ করা। আর এই পূর্ববর্তী জীবনযাত্রা বলতে আমাদের আগের জীবনযাপন এবং অন্যদের সঙ্গে আমাদের সম্পর্ককে বোঝানো হয়েছে। পরিত্রাণ পাওয়ার আগে আমাদের একটা জীবনযাপন ছিল, অন্যদের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল, রিলেশন ছিল, সেটাকে বোঝানো হয়েছে। যদি কেউ একা একা জীবন কাটায়, একাকী জীবন যাপন করে, তবে সে রাগ করুক, ভালোবাসুক, কাউকে ঠকাক, বাবা আমাকে সম্মান করুক কি করুক না, এসবের কোনো অর্থ নেই, কারণ সে একাই থাকে। তাই তার কোনো সমাজ নেই, তার কোনো মানবিক সম্পর্ক নেই, কোনো সামাজিক সম্পর্ক নেই, তাই তার কোনো জীবনযাত্রাও নেই। আমরা সেটা নিয়ে কনসার্ন নই। আমাদের পূর্ববর্তী জীবনযাত্রা বলতে আমরা যে ধরনের জীবনযাপন করে এসেছি এবং অন্যদের সঙ্গে আমাদের সম্পর্ক এবং আমাদের সামাজিক অ্যাক্টিভিটিস, কার্যকলাপকে বোঝানো হয়েছে। তাই পুরনো মানুষকে ত্যাগ করা মানে আমাদের পুরনো জীবনযাত্রাকে ত্যাগ করা। ভালো করে ভেবে দেখো, আগে যা করতে এখনো তাই করো, কিছু পাল্টেছে? হ্যাঁ, কিচ্ছু পাল্টায়নি। পুরনো মানুষকে ত্যাগ করা মানে আগের পুরনো জীবনযাত্রাকে ত্যাগ করা। অর্থাৎ অতীতে অন্যদের সঙ্গে সম্পর্ক আচরণে যে জীবনযাপন ছিল আমাদের, সেটাকে ত্যাগ করা। যখন আমরা খ্রিস্টকে আমাদের ব্যক্তি হিসাবে গ্রহণ করি, তখন আমরা আর অতীতের মতো জীবন যাপন করতে পারি না। যেহেতু আমরা আমাদের পূর্ববর্তী জীবনযাত্রা ত্যাগ করেছি, তাই আমরা জাগতিক আনন্দ, জগৎ থেকে একটা আনন্দ পাওয়া যায় তো। যেমন অনেকে যায় সামাজিক ক্লাবগুলোতে, যায় বিভিন্ন ক্লাবের মেম্বার হয়, নানা রকম আড্ডা হয়, এইগুলোকে আমরা খুঁজতে পারি না। আমাদের পূর্ববর্তী জীবনযাত্রা, আমাদের পুরনো জীবন, তা সেটা এই ধরনের সামাজিক ক্লাব হোক, কোনো সমাজ হোক, কোনো সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক হোক না কেন, সেটা অলরেডি ত্যাগ করা হয়ে গিয়েছে। পূর্ববর্তী জীবনযাত্রাকে ত্যাগ করা মানে অতীতে আমাদের যে ধরনের জীবন যাপন ছিল সেটাকে ছেড়ে দাও, রিজেক্ট করা, ত্যাগ করা। অতীতে যে ধরনের জীবন যাপন ছিল, অতীতে একটা মানুষের সম্বন্ধে কি ভাবতাম, একটা মানুষের সঙ্গে কিভাবে মিশতাম, একটা মানুষকে কিভাবে ডিজাইন করতাম, একটা মানুষের সঙ্গে কিভাবে কথা বলতাম, সেটা হচ্ছে আমার অতীত।
পুরনো মানুষকে ত্যাগ করা মানে ওই জিনিসটাকে ত্যাগ করা। ভালো করে ভেবে রাখো, আজ থেকে 10 বছর আগে মানুষের সঙ্গে যেভাবে ডিল করতে, যেভাবে ভাবতে, আজও সেইভাবেই ভাবো। তোমার সঙ্গে যখন সবকিছু ঠিকঠাক আছে, খুব ভালো, যে একটু এদিক হলো সে খুব খারাপ হয়ে গেল। এটাই তো তোমার ওদের জীবন ছিল, এটাই তো তোমার পুরনো মানুষ। 24 পদে বলা হচ্ছে নতুন মানুষকে পরিধান করা। নতুন মানুষকে পরিধান করা মানে গির্জার জীবনকে পরিধান করা, দ্য লাইফ অফ দ্য চার্চ, যাকে ঈশ্বর নতুন সৃষ্টি করলেন, এক নতুন মানুষের সৃষ্টি করলেন, সেই লাইফ, সেটাই জীবন, সেই জীবনটাকে পরিধান করা। 23 পদে বলা হয়েছে তোমাদের মনের আত্মায় নতুন হয়ে ওঠো। তোমরা তোমাদের মনের আত্মায় নতুন হয়ে ওঠো। মনের আত্মা, এই অভিব্যক্তিটা বোঝা খুব কঠিন, এই ফ্রেজটা। বাইবেলে অনেকগুলো ট্রান্সলেশন আছে। তুমি পুরনো বিএসআই ট্রান্সলেশন দেখবে, বাংলা আধুনিক ট্রান্সলেশন গুলো দেখবে। এখন নতুন আমাদের বাইবেল সোসাইটি অফ ইন্ডিয়া, আইআরভি মানে ইন্ডিয়ান রিভাইজ ভার্সন, আর একটা নতুন ট্রান্সলেশন বার করেছে, তাতে মনের আত্মা কথাটাকে অ্যাড করেছে। একটু পরে আসছি ডিটেলে কেন ঈশ্বরের বাক্যের সত্যগুলো আমাদের জানা দরকার আছে। চাইনিজ ইউনিয়ন যে বাইবেল ট্রান্সলেশন করেছিল, তারা এই পদটাকে অনুবাদ করেছিল এইরকম ভাবে, যাতে তোমরা তোমাদের ইচ্ছা শক্তিতে নতুন হয়ে ওঠো। ভালো করে বোঝো কথাটা। পৌল অরিজিনাল ট্রান্সলেশনে কি লিখছেন, তোমরা তোমাদের মনের আত্মায় নতুন হয়ে ওঠো। ডিফারেন্ট ট্রান্সলেশন, আগের ট্রান্সলেশনে তুমি কি পাবে, আমরা যদি এখানে দেখি, দেখো আগে যে ট্রান্সলেশন পড়তাম, মনের ভাবে, ভালো করে বুঝি। আর আইআরভি, এই বাইবেল সোসাইটি বাইবেল, এখন যে বাইবেল বেরিয়েছে তুমি পড়ো, আধুনিক সংস্করণ বলে বার করেছে এই বাইবেল সোসাইটি, তাতে পরিষ্কার করে এই কথাটা লেখা আছে, মনের আত্মায় নতুন। তার মানে রিভিশন হচ্ছে, সত্যকে প্রকাশ করার একটা প্রচেষ্টা হচ্ছে। এই মনের আত্মা আর ইচ্ছা শক্তিতে নতুন হয়ে ওঠে, দুটোর মধ্যে তফাৎ আছে তো। কেন চাইনিজ ইউনিয়ন যখন ট্রান্সলেশন করেছিল, তারা আত্মা এবং মন এই দুটো শব্দকে বাদ দিয়েছেন? অর্থাৎ স্পিরিচুয়াল উইজডম ছাড়া, আধ্যাত্মিক জ্ঞান ছাড়া মনের আত্মা, এই কথাটার অর্থ বোঝাটা কঠিন। সম্ভবত এনাফ এক্সপিরিয়েন্সের অভাবে চাইনিজ ট্রান্সলেটাররা পৌলের এই চিঠিতে ব্যবহৃত শব্দগুলোকে বুঝতেই পারেন। শুধু চাইনিজ বলে বলছেন, এক্ষুনি ঢুকবো আনডিটেলে। দেখো বাইবেল প্রকাশ করে যে আমাদের পুনর্জাত আত্মাকে শক্তিশালী হতে হবে। প্রভু যিশু আমাদেরকে নতুন জন্ম দিয়ে আমাদের আত্মাকে পুনর্জাত করেছেন। বাইবেল পরিষ্কার করে বলে দিচ্ছে, এই যে পুনর্জাত আত্মা, তিনি যেটাকে পুনর্জাত করেছেন তাকে শক্তিশালী করতে হবে, তারপরে সেটা আমাদের প্রাণের সমস্ত অংশে ছড়িয়ে পড়বে। যতক্ষণ না ওইটা শক্তিশালী হচ্ছে, ততক্ষণ ওটা স্প্রেড আউট হচ্ছে না, ছড়িয়ে পড়তে পারছে না। আমাদের প্রাণের প্রধান অংশই হলো আমাদের মন। আমাদের একটা প্রাণ আছে, এক্ষুনি ব্যক্তির কথা বলছিলাম, আমাদের প্রাণের প্রধান অংশ হচ্ছে আমাদের মন। তাই আমাদের আত্মা প্রথমে আমাদের মনে ছড়িয়ে পড়ে, মনে ছড়িয়ে পড়ে আমাদের মনকে পূর্ণ করে এবং দখল করে নেয়। তারপরে সেটা আমাদের আবেগ এবং ইচ্ছায় ছড়িয়ে পড়ে। এর ফলে খ্রিস্ট আমাদের মন, আবেগ এবং ইচ্ছার প্রতিটি অংশকে অকুপাই করেন, দখল করেন। এভাবেই খ্রিস্ট আমাদের হৃদয়ে তার গৃহ তৈরি করেন। আমাদের হৃদয়ে তার গৃহ তৈরি হয়। আর শেষ পর্যন্ত এই যে মিশ্রিত আত্মা, অর্থাৎ ঈশ্বরের আত্মা, পবিত্র আত্মা এবং আমার পুনর্জাত আত্মা, এই দুটো আত্মার মিশ্রণকে বলছি মিশ্রিত আত্মা। এই মিশ্রিত আত্মা শুধুমাত্র আত্মার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, রেস্ট্রিক্টেড থাকে না, বরং সেটা প্রাণে ছড়িয়ে পড়বে। তাই মনের আত্মার এই ফ্রেশটা বা এই অভিব্যক্তিটা এসছে, এই আত্মাতেই আমরা নতুন হয়ে উঠি। যদি আমাদের আত্মা আমাদের প্রাণে ছড়িয়ে পড়তে না পারে, ঈশ্বর আমাদের পরিত্রাণ দিয়েছেন, আমাদের আত্মাকে পুনর্জাত করেছেন, কিন্তু সেটা যদি আমাদের মনকে অকুপাই করতে না পারে, ছড়িয়ে পড়তে না পারে, তখন সেটা কি হয়, তবে সেটা আমাদের মধ্যে, অর্থাৎ আমাদের আত্মার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ওই পুনর্জাত আত্মার মধ্যেই শুধু সেইটুকু সীমাবদ্ধ থাকবে। আর যখন আমাদের আত্মা সীমাবদ্ধ থাকে, তখন সেটা মনের আত্মা হতে পারে না, এবং নতুন করার যে কাজটা সেটা করে উঠতে পারে না। কেবল তখনই যখন আমাদের আত্মা ছড়িয়ে পড়ে এবং আমাদের মনকে দখল করে, দখল করে মনের আত্মা হয়ে ওঠে, তখনই সেটা নতুন করার আত্মা হয়। তাহলে মনের আত্মায় রূপান্তরিত হওয়া তখনই সম্ভব হয়, তার আগে হয় না। এই নতুন করার আত্মায় আমরা নতুন হয়ে উঠি।
দেখো, একদিকে নতুন হওয়া ঘটে যখন আমরা পুরনো মানুষকে অর্থাৎ পূর্ববর্তী জীবনযাত্রাকে ত্যাগ করি। পুরনো মানুষ মানে পূর্ববর্তী জীবনযাত্রা। ভালো করে বুঝি, আবার পরিষ্কার করে বুঝে নাও। আগের মতো জীবনযাপন, আগে বক বক করে কথা বলতাম, এটা আমার ছিল অভ্যেস। নতুন হওয়ার পরে কি হবে? ন্যাচারালি ওই প্যাটার্নটা থাকবে না। যদি ওটা এখনো কন্টিনিউ করি, কি প্রমাণ করে আমি পুরোনো মানুষকে দিয়ে চলছিল। আগে মানুষের সঙ্গে এইভাবে মিশতাম, আগে জগতের প্রতি এই অমুক অমুক জিনিসের প্রতি আমার আকর্ষণ ছিল। এগুলো সব হচ্ছে আমার পূর্ববর্তী জীবনযাত্রা। আমি যদি পুরোনো মানুষটাকে ত্যাগ করি, তার মানে এই জিনিসগুলো চলে যাওয়ার কথা তো আমার মধ্যে থেকে। তাই এখানে বলছে, একদিকে যখন নতুন হওয়াটা ঘটবে যখন আমরা আমাদের পুরোনো জীবনযাত্রাকে ত্যাগ করব, আর অন্যদিকে এই নতুন হওয়াটা ঘটবে যখন আমরা নতুন মানুষটাকে পরিধান করব। দুটো প্যারালালি কি সুন্দর করে বাইবেলে প্রকাশ করেছে। তুমি ভালো করে দেখো, ইফিসীয় 4 অধ্যায় 22 পদে পুরাতন মানুষকে ত্যাগ করার কথা বলা হয়েছে, আর 24 পদে নতুন মানুষকে পড়ার কথা বলা হয়েছে। 22 আর 24, মাঝখানে 23 পদ আছে না? 23 পদটা তাহলে কি? এই দুয়ের মাঝখানে যে 23 পদ রয়েছে সেখানে বলা যে তোমাদের মনের আত্মায় নতুন হয়ে ওঠে। তাহলে পুরনো মানুষকে ত্যাগ করো, নতুন মানুষকে পরিধান করো। মাঝখানে কি? মনের আত্মায় নতুন হয়ে ওঠে। এই পথটা পুরাতন মানুষকে ত্যাগ করা এবং নতুন মানুষকে পরিধান করার মাঝখানে থাকার অর্থ হলো, পুরাতন মানুষকে ত্যাগ করা এবং নতুন মানুষকে পরিধান করার পথই হচ্ছে মনের আত্মায় নতুন হয়ে ওঠা। না হলে পারবে না করতে। 22 আর 24 পদের মাঝখানে এটা ঢোকানো হয়েছে, পুরনোকে ত্যাগ করবে, নতুনকে পরিধান করতে গেলে মনের আত্মায় তোমায় নতুন হতে হবে। অন্যভাবে বলতে গেলে, মনের আত্মায় নতুন হয়ে ওঠা মানে আমাদের আগেকার জীবনযাত্রায় পুরনো মানুষকে ত্যাগ করা এবং নতুন মানুষকে পরিধান করা। অর্থাৎ মনের আত্মায় নতুন হয়ে ওঠার মানেই হচ্ছে আমাদের আগের জীবনযাত্রাকে ত্যাগ করা, গির্জার জীবনটাকে পরিধান করা। চার্চ লাইফ। গির্জার জীবন কি? গির্জার মানুষটা কেমন? মথি 5 অধ্যায় আমরা দেখেছিলাম, স্বর্গরাজ্যের নাগরিকদের জন্য যিশু কিছু বিষয় দিয়েছেন, আর সেগুলো করতে পারার জন্য যা যা করণীয় তিনি করে দিয়েছেন। তিনি আমাদের, তিনি ক্রুশে আমাদের পাপের জন্য মারা গেলেন। পৃথিবীর সমস্ত মানুষের পাপ তিনি নিজের হাতে তুলে নিলেন, নিজের কাঁধের ওপর তুলে নিলেন, মূল্য চুকিয়ে দিলেন। ঈশ্বর যখন সেই মূল্য পেয়ে গেলেন, তখন কি হলো? ঈশ্বর, ধার্মিক ঈশ্বর, তার ধার্মিকতা অনুসারে তিনি আমাদেরকে ধার্মিক গণনা করলেন। তাহলে ঈশ্বরের সঙ্গে শত্রুতা, বিধিবদ্ধ যে শত্রু ছিল সেটা শেষ হয়ে গেল। শুধু এখানে তো ছেড়ে দিলেন ঈশ্বর, ঝামেলা মিটে গেল তো? ছাড়েননি। তিনি কি করেছেন? সেই যিশু ক্রুশে মৃত্যুবরণ করার পর তিনি কবর প্রাপ্ত হলেন, তারপর পুনরুত্থিত হয়ে জীবনদায়ী আত্মা হিসেবে আমাদের মধ্যে এসে বাস করলেন। বাস। তিনি আমাদের জীবনদায়ী আত্মা দিলেন, আর তিনি নিজে জীবনদায়ী আত্মা হয়ে আমাদের মধ্যে বাস করলেন। দুটো মতো তফাৎ আছে। কখন আমি একজনের মধ্যে গিয়ে একজন ব্যক্তির বাড়িতে তার গৃহে বাস করতে রাজি হই? কখন? কখন রাজি হই? তুমি আমাকে রোজ তোমার বাড়িতে ডাকো, আমি যাই, কখনো সখনো যাই, এক কাপ চা খেয়ে একটু জল খাবার খেয়ে চলে আসি, থাকি কি? কখন আমি সেখানে থেকে যেতে যাই বলো তো? কখন? আমি যাবো আর আসবো না, ওখানেই থাকবো। কখন? তোমাদের প্রত্যেকের তো বাড়ি ঘর আছে, আছে না? কি তিন দিদি আছে? কোথাও গিয়ে চিরকাল থাকতে ইচ্ছে করে? দিনের শেষে বাড়ি ফিরে যাই, কেন বলো তো? ওই বাড়িটা আমার মতো, আমার বাড়ি আমার মতো, আমার মতো করে সবকিছু করা আছে, তাই বাড়িটাই আমার ভালো লাগে। অন্যের বাড়িতে গিয়ে যখন থাকি সেটা তো ভালো লাগে না, সেটা তো পাবো না আমি। আমি ডিসকমফোর্টটার কথা বলার চেষ্টা করছি, তাই না? কিন্তু যখন ওই এনভায়রনমেন্ট, আমার বাড়ির সমস্ত এনভায়রনমেন্টটা যখন তোমার বাড়িতেই পেয়ে যাই আমি, তখন কি হবে? তখন কি হবে? তখন আমার কোনো অসুবিধা হবে না। তাহলে খ্রিস্ট আমাদের হৃদয়ে তার গৃহ করতে চাইছেন, মানে তার যে স্ট্যান্ডার্ড, তার যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্ট এখানে স্থাপিত হলে তখন সেই গৃহটা তিনি করতে পারবেন। না হলে পারবেন কি? তাহলে আমি যখন আমার পূর্ববর্তী জীবনযাত্রাকে ত্যাগ করব, গির্জার জীবনকে পরিধান করবো, আর সেটা করার মধ্যে খ্রিস্টকে আমার জীবন, সম্পূর্ণ জীবনকে অধিগ্রহণ করতে দেবো, আমার মন, আমার চিন্তা, আমার আবেগ সবকিছু অধিগ্রহণ করতে দেবো, তখন এটা সম্পন্ন হবে। তখন তিনি আমার হৃদয়ে বাস করবেন, তার আগে করবেন না। বাইবেলে একটা কথা লেখা আছে,
আর ভ্রান্ত হয়েও না। লেখা আছে কেন? তারপরে কি লেখা আছে? ঈশ্বরকে পরিহাস করা যায় না। কথাটার অর্থ কি? আমরা সব জানি, আমরা সব বুঝি, হ্যাঁ সেই ঈশ্বর ঠিকই আছে, ঈশ্বর আমাদের সঙ্গে আছে, সবকিছু আছে। বাইবেল পরিষ্কার বলছে আর ভ্রান্ত হয় না, ঈশ্বরকে পরিহাস করা যায় না। গড ক্যানট বি মকড। এই অর্থগুলো, এই পদগুলো তিনি আমাদেরকে পরিষ্কার করে দিয়ে দিয়েছেন। তারপরেও এত কিছু জানার পরে আমরা কি বলছি? না ওটা করা যায়, ওটা করা ওইভাবে চলা যায়। হয়? ঈশ্বরকে পরিহাস করা যায় না। পুরনো মানুষকে ত্যাগ করা এবং নতুন মানুষকে পরিধান করা মানেই নতুন হওয়া। আর এই নতুন হওয়া মনের আত্মায় সম্পন্ন হয়। আমার মনের আত্মাতে এই নতুন হওয়াটা হয়। তাই আমাদের আত্মাকে ছড়িয়ে পড়তে দিতে হবে। যে আত্মা, আমার আত্মার মধ্যে ঈশ্বরের আত্মা মিশাচ্ছে, সেই আত্মাকে ছড়িয়ে পড়তে দিতে হবে। আমাদের মন, আমাদের আবেগ এবং আমাদের ইচ্ছাটাকে দখল করে নিতে দিতে হবে। দখল, চারটিখানি কথা নাকি? তুমি যাকে যতই বেশি ভালোবাসছো না কেন, স্বামী স্ত্রীর সম্পর্ক দিয়ে এক্সাম্পল দেওয়া যায়, যে ইগোতে একটু আঘাত লাগে কি হয়? বিস্ফোরণ ঘটে তো। হ্যাঁ, বলছে দখল করতে দিতে হবে। চারটিখানি কথা। ততক্ষণ পর্যন্ত দখল করতে দিতে হবে যতক্ষণ না আমাদের আত্মা আমাদের প্রাণের সব অংশকে নিয়ন্ত্রণ করে। ওই যে পুনর্জাত আত্মা, সেটা আমাদের প্রাণের সমস্ত অংশকে অকুপাই করে কন্ট্রোলে নিয়ে চলে আসবে। এটাই হচ্ছে নতুন হওয়া। আর তখন আমরা স্বতঃস্ফূর্ত ভাবে, স্পন্টেনিয়াসলি নতুন মানুষই বাস করবো, অর্থাৎ আমরা নতুন মানুষকে পরিধান করব, গির্জার জীবন যাপন করব। অটোমেটিক্যালি সেটা হবে। প্রত্যেকটা স্থানে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে গির্জাকে দেহ এবং নতুন মানুষ হিসাবে নিয়ে কথা বলার। আমাদের সাধুদেরকে বলতে হবে কিভাবে নতুন মানুষের জীবন যাপন করতে হয়, আর আমাদের এভাবে কথা বলা শুরু করতে হবে। তাহলে যেটা আমি নিজে আমার জীবনে প্র্যাকটিস করব, সেটা বলতে পারবো। কারণ এই সত্যটা যেটা আজকে জানছি সেটা সত্য তো। সেই সত্যটা যখন আমি সত্য হিসাবে গ্রহণ করবো, আমার জীবনে সেটা সত্য হয়ে উঠবে। কিভাবে সত্য হয়ে উঠবে? যখন আমি সেটাকে অনুশীলন করবো। তারপরেই আমাদের বলতে শুরু করতে হবে অন্যদেরকে। আমরা যেখানে থাকি সেখানে আমাদের গির্জাকে নতুন মানুষ হিসাবে, খ্রিস্টকে আমাদের ব্যক্তি হিসাবে এবং নতুন মানুষকে পরিধান করে নতুন মানুষের জীবন যাপন করার বিষয়ে কথা বলতে হবে, আমরা যেখানেই থাকি না কেন। ইফিসীয় 1 অধ্যায়ে ঈশ্বরের হৃদয়ের আকাঙ্ক্ষা, তার আনন্দ যা তিনি নিজের মধ্যে স্থির করেছেন, সেটা হলো তার ইচ্ছা অনুযায়ী একটা সিস্টেম, একটা ইকোনমি থাকা। ঈশ্বর একটা নতুন ইকোনমি সেট করছেন। 22 আর 23 পদে গির্জাকে খ্রিস্টের দেহ হিসাবে বলা হয়েছে। আবার 2 অধ্যায়ে গিয়ে বলা হয়েছে যে গির্জা নতুন মানুষ, এবং 3 অধ্যায়ে এটা বলা হয়েছে যে খ্রিস্ট আমাদের হৃদয়ে তার গৃহ তৈরি করছেন। স্টেপস গুলো ভালো করে দেখি। 4 অধ্যায়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি নতুন মানুষকে পরিধান করা এবং নতুন মানুষের জীবন যাপন করার কথা বলা হয়েছে। আর 5 অধ্যায়ে বলা হয়েছে পবিত্র আত্মায় পরিপূর্ণ হওয়ার কথা। দ্যাট আর দ্য স্টেপস। দেখো, ইফিসীয় একটা গভীর বই, একটা ইনডেপথ বই, এমন একটা বই যেটা আমাদের বহুবার প্রার্থনার সময় আমরা পাঠ করতে পারি, যতক্ষণ না এটার সঙ্গে আমরা একাম স্টার্ট হয়ে যাই। বারবার বারবার এটাকে স্টাডি রিড করতে হবে। কি বলছেন এখানে ঈশ্বর? আমাদের অবশ্যই ইফিসিয়ার সত্যগুলো নিয়ে কথা বলা প্র্যাকটিস করতে হবে। কখন প্র্যাকটিস করতে পারি? যেটাকে আমি নিজে এনগালফ করি, যেটাকে আমি নিজে গ্রহণ করি, সেটাকে প্র্যাকটিস করতে পারি। আর যতক্ষণ না আমরা স্পষ্টভাবে বুঝতে পারি কিভাবে খ্রিস্টকে আমাদের ব্যক্তি হিসাবে গ্রহণ করতে হয় এবং কিভাবে নতুন মানুষকে পরিধান করতে হয়, আমাদের অবশ্যই এই সত্যগুলোর বহু 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 অভিজ্ঞতা থাকতে হবে। প্রত্যেকের ব্যক্তিগত জীবনে এটাকে অভিজ্ঞতা করতে হবে। কিভাবে খ্রিস্টকে ব্যক্তি হিসাবে গ্রহণ করা হয়, কিভাবে নতুন মানুষকে পরিধান করা হয়, এক্সপিরিয়েন্স করতেই হবে। কেবল যদি ডক্ট্রিন হিসেবে এটা থেকে যায়, অর্থাৎ মতবাদ কোনো কাজে আসে না, যখন আমাদের জীবনে অভিজ্ঞতা এবং সত্যের বোঝাপড়া থাকে, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, একটা সত্য ঈশ্বরের বাক্য আর তার সঙ্গে আমাদের এক্সপিরিয়েন্স, যে সত্যের কথা বলছি সেটাকে আমি এক্সপিরিয়েন্স করছি, যখন এই দুটো এক হয়ে যায়, একটা আন্ডারস্ট্যান্ডিং এ যায়, তখন আমাদের কথাটা অন্যদের কাছে সত্য পৌঁছে দেবে এবং তাদেরকে সাপ্লাই করবে। আজকে কেন যখন আমরা কাউকে ঈশ্বরের বিষয়ে বলি, তাতে কোনো
জীবন যায় না, কোনো সাপ্লাই যায় না। কেন বলো তো? কারণ যেই কথাগুলো বলি সেটা আমরাই বিশ্বাস করি না। যদি ঈশ্বরের বাক্যটা বিশ্বাস করতাম, তাহলে একজনকে ওই বাক্যটা বলার পরেই যখন একটা অন্যরকম সিচুয়েশন আছে, তখন আমি বলি আমার আর বেঁচে থাকার দরকার নেই। তাহলে একটু আগে যে বাক্যটা তুমি বলেছিলে, আউট অফ হোয়াট? সিম্পল ডক্ট্রিনাল বাক্য হিসাবে বলেছিলে, শাস্ত্রে লেখা আছে তুমি বলেছো, বিকজ ইউ ডোন্ট বিলিভ দ্যাট। তার মানে কোনোদিন সেটাকে এক্সপিরিয়েন্স করোনি। তাই যে শুনছে তার কাছে সেটা জীবন হিসাবে যাচ্ছে না, তার মধ্যে কোনো সরবরাহ নেই, দেয়ার ইজ নো লাইফ। বাক্যটা ঈশ্বরের বাক্য, কিন্তু তাদের জীবন নেই। বাইবেলে লেখা আছে, সেগুলো কি? ছাপার অক্ষরে লেখা কিছু কথা, দেয়ার ইজ নো লাইফ। যখন আমাদের জীবন এবং অভিজ্ঞতার মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকে, তখন যারা এই কথাগুলো শুনবে, যাদেরকে আমি বলবো, তাদের কাছে ট্রুথটাকে পৌঁছে দেবে, তাদের কাছে সাপ্লাই যাবে, আর তাতেই আমরা কার্যকর হবো। তাই আমাদের প্র্যাকটিস করতে হবে, আমাদের অনুশীলন করতে হবে, কথা বলা, অভিজ্ঞতা খোঁজা এবং সত্যের এই আন্ডারস্ট্যান্ডিংটা অর্জন করা। আমার জীবনে প্রত্যেকটা সেন্টিমিটারে সেন্টিমিটারে, ইঞ্চিতে ইঞ্চিতে আমি একটু একটু করে অভিজ্ঞতা করব। আর যতটুকু অভিজ্ঞতা করবো, সেই অভিজ্ঞতাটা তখন আমার কাছে রিয়েল। কি বলতে চাইছি আমি? দ্যাট ইজ রিয়েল। আমাদের উচিত এই সত্যগুলোকে বা সত্যগুলোর বিষয়ে স্পষ্টভাবে বলতে সক্ষম হও। যখন কাউকে বলছি, সেটা আমার জীবনে ট্রুথ, সেটা ডক্ট্রিন না, মতবাদে আমি পড়েছি, অন্যের কাছ থেকে শুনেছি তাই বলছি, না না না, সেটা আমার জীবনের ট্রুথ। সেটা যখন বলছি, তার মধ্যে জীবন যাচ্ছে, তার মধ্যে সরবরাহ যাচ্ছে। আমরা সবাই যেন এভাবে প্র্যাকটিস করি, এভাবে অনুশীলন করি। অনেক খ্রিস্টান এই সত্যগুলো বোঝে না। অল্প কিছু খ্রিস্টান, তারা এটা জানেন যে গির্জা শুধু দেহ না, নতুন মানুষও বটে। অল্প কিছু খ্রিস্টান আছে। আরো অল্প কিছু খ্রিস্টান নতুন মানুষ এবং দেহের মধ্যে একটা ডিফারেন্স বা পার্থক্যটাকে বোঝেন বা ব্যাখ্যা করতে পারেন, যে দেহ কেবল জীবন সহ একটি অঙ্গ, কিন্তু নতুন মানুষের জীবনের পাশাপাশি একজন ব্যক্তিও থাকতে হয়। খুব কম খ্রিস্টান এটা বোঝে। আরো কম খ্রিস্টান এক্সপ্লেইন করতে পারে, এটা ব্যাখ্যা করতে পারে যে পুরাতন মানুষকে ত্যাগ করা মানে আমাদের আগের জীবনযাত্রাকে ত্যাগ করা, আর নতুন মানুষকে পরিধান করা মানে গির্জার জীবনকে পরিধান করা। ইংরেজিতে বাইবেলের সবচেয়ে জনপ্রিয় এবং পাওয়ারফুল যে সংস্করণ আমরা জানি সারা পৃথিবীতে, যখন বাইবেল বেরিয়েছিল, তার নাম ছিল কিং জেম ভার্সন। এটা ইংল্যান্ডের যে রাজা ছিলেন 1600 খ্রিস্টাব্দে, তিনি তার দ্বারা অনুমোদিত হয়েছিল। তাই নামটাই হচ্ছে কিং জেমস ভার্সন। বাইবেলের সবচেয়ে বহুল প্রচলিত এবং সবচেয়ে বেশি ব্যবহৃত সারা পৃথিবীর মধ্যে হচ্ছে এই বাইবেল। এটাকে মানে কি বলবো, সলিড বাইবেল হিসাবে গণ্য করা হয়। আর 1800 খ্রিস্টাব্দে বাইবেলের গবেষক যারা ছিলেন, তারা স্বীকার করেছিলেন যে কিং জেম ভার্সনের কিছু অংশ অরিজিনাল যে ম্যানাস্ক্রিপ্ট যার থেকে এটা করা হয়েছিল তার সঙ্গে মেলে না। আর তাছাড়া সেই সময় সময়, অর্থাৎ 1600-র পরে যখন 1800 শতাব্দীতে গেছে, তখন নতুন নতুন ম্যানাস্ক্রিপ্টকে খুঁজে পাওয়া যাচ্ছিল, যেগুলো ওই কিং জেম ভার্সনের ব্যবহৃত যে ম্যানাস্ক্রিপ্ট বা পাণ্ডুলিপিগুলো ছিল, তার থেকে অনেক বেশি নির্ভরযোগ্য ছিল। গবেষকরা এটা জানতেন যে বাইবেলের মূল পাঠগুলো হাতে লেখা হয়েছিল তখনকার দিনে। সমস্ত সংস্করণের মূল পাঠ যেগুলো ছিল, সেগুলো হাতে লেখা ছিল, এবং এর ফলে কিছু কিছু পাণ্ডুলিপি ভুল ছিল, যেহেতু হাতে লেখা ছিল। যেহেতু কিং জেম ভার্সনে ব্যবহৃত পাণ্ডুলিপিগুলো পরবর্তীকালে আবিষ্কৃত পাণ্ডুলিপির তুলনায় নিম্নমানের ছিল, তাই কিং জেম ভার্সনের সংশোধন করাটার প্রয়োজন ছিল। কারণ পরে আরো অনেক কংক্রিট এভিডেন্স পাওয়া গেল, আবিষ্কৃত হলো সেই পাণ্ডুলিপিগুলো। এই প্রসঙ্গে আমাদের মনে রাখতে হবে, আমাদের জেনে রাখা ভালো, যে বাইবেলের অনুবাদের আগে কয়েকটা বিষয়কে বিবেচনা করতে হয়। মূল ভাষা স্টাডি, অরিজিনাল যে ভাষা বাইবেলটা লেখা সেই ভাষাটা স্টাডি করা, প্রাচীন পাণ্ডুলিপিগুলোর অধ্যয়ন করা, এবং অনুবাদে স্টাডি করা, অধ্যয়ন করা। যেহেতু বাইবেলের বহু পাণ্ডুলিপি পাওয়া যায়, তাই প্রত্নতত্ত্ববিদরা এটা ঠিক করেন যে কোন পাণ্ডুলিপিটা আসল এবং সবচেয়ে কারেক্ট।
এটা আর্কিওলজিস্ট যারা আছেন তারা এটা ঠিক করেন, টেস্ট করেন, নানা রকম পরীক্ষা নিরীক্ষা করেন। অনুবাদের অধ্যয়ন হলো পাঠকে অনুবাদ করার সর্বোত্তম উপায় নিয়ে যাওয়া। এই যে পাঠটা, এটাকে হাইয়েস্ট লেভেলে পৌঁছে দেওয়া। তাই বাইবেল অনুবাদ করতে হলে বাইবেলের মূল ভাষাটা জানতে হয়, বিভিন্ন পাণ্ডুলিপিকে স্টাডি করতে হয় এবং বাইবেলের পাণ্ডুলিপিগুলো বুঝতে হয় এবং জানতে হয় কিভাবে বাইবেলের অনুবাদ করতে হয়। কারণ বাইবেলে কিছু বিশেষ বিশেষ শব্দ আছে, ভেরি ইম্পর্টেন্ট। প্রায় 1870 সালে ইংল্যান্ড এবং আমেরিকার বাইবেল গবেষকরা এটা অনুভব করেছিলেন যে কিং জেম ভার্সনের সংশোধন করা প্রয়োজন। 16 সালে এটা বেরিয়েছিল, 1870 সালের কথা বলছি। তাই তারা এই সংশোধন বা পরিমার্জনের কাজ শুরু করেন। তারপরে কি হলো? তারপরে সংশোধনের পর ব্রিটিশ এবং আমেরিকান গবেষকদের মধ্যে কিছু বিষয়ে মতভেদ হয়। ভালো করে শুনি, কিছু বিষয়ে মতভেদ হয়। এক্সাম্পল স্বরূপ এটা বলতে পারি, দেখুন আমেরিকান গবেষকরা জিহোবা, সদাপ্রভু বাংলা যেটা ট্রান্সলেট করা যায়, এই জিহোবা নামটি ব্যবহার করতে চেয়েছিল আমেরিকান গবেষকরা, কিন্তু ব্রিটিশ গবেষকরা তাদের সম্মত হয়নি। তারা তার বদলে জিহোবাকে দ্য লর্ড, তার মানে একটা হচ্ছে জিহোবা আর একটা দ্য লর্ড, মানে সদাপ্রভু, হি ইজ অলওয়েজ লর্ড, ভালো করে বুঝি, দ্য লর্ড এই শব্দ হিসাবে অনুবাদ করতে চেয়েছিলেন। তাই ব্রিটিশ গবেষকেরা আরএসভি বা রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন নামে নতুন ভার্সন কিং জেম ভার্সন প্রকাশ করলেন। আরএসভি নাম দেওয়া হলো। তুমি এখন বাইবেল পুলে দেখবে সবই পাওয়া যায়, এগুলি পাওয়া যায়। কিং জেম ভার্সন লেখা থাকে আরএসভি, রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন। আর আমেরিকানরা কি করলো? আমেরিকার গবেষকরা এএসভি বা আমেরিকান স্ট্যান্ডার্ড ভার্সন নামে নতুন প্রকাশ একটা করলেন। এই উভয় সংস্করণের পাঠ প্রায় অভিন্ন, অলমোস্ট এক। রিসেন্টলি আমেরিকান গবেষকরা এটা অনুভব করেছিলেন যে এএসবি বা আমেরিকান স্ট্যান্ডার্ড ভার্সনের ইংরাজি আধুনিক পাঠকদের জন্য উপযুক্ত নয়, মানে সহজ বা প্রাঞ্জল ইংরেজিতে লেখা হয়নি। তাই তারা এটা সংশোধন করেন এবং আধুনিক ইংরেজি পাঠকদের জন্য আরো আরো এটাকে উপযোগী করে তোলেন। এটা নতুন কোন অনুবাদ ছিল না, কেবল একটা রিভিশন ছিল, একটা সংশোধন ছিল। এই সংশোধনে তারা ইফিসীয় 4 অধ্যায় 24 পদে নতুন মানুষ বা নিউ ম্যান শব্দটিকে নিউ নেচার হিসাবে পরিবর্তন করে দেন। ভালো করে তোলো, নিউ ম্যানটাকে নিউ নেচার, ঠিক চাইনিজ ট্রান্সলেশনে যেরকম বলছিলাম সেই ধরনের ঘটনা ঘটে গেল। এই অনুবাদটি অত্যন্ত বিভ্রান্তিকর। নিউ ম্যান আর নিউ নেচার দুটো এক, একজন নতুন মানুষ আর একটা হচ্ছে নতুন প্রকৃতি। তাহলে পুরনো মানুষ তার প্রকৃতি পাল্টে নতুন প্রকৃতি আনতে পারে, কিন্তু বাইবেল কি তাই বলেছে? অ্যাবসলিউটলি নতুন মানুষের কথা বলেছে। এটা বিভ্রান্তিকর। বাইবেলের অনুবাদ ও সংশোধন সংক্রান্ত এই ব্যাখ্যা দেখায় যে বাইবেল বোঝা অত সহজ নয়। একটু আগে চাইনিজ ইউনিয়নের কথা বলছিলাম, সেই ইউনিয়নের সংস্করণ অনুবাদটা দ্য স্পিরিট অফ মাইন্ডকে উইল পাওয়ার, ইচ্ছা শক্তি দিয়ে ট্রান্সলেট করেছে, অনুবাদ করেছে। এর ফলে মানুষদের জন্য মূল পাঠের অর্থটা বোঝা অত্যন্ত কঠিন হয়ে গেছে। আসলে পৌল কি বলতে চাইছেন সেটা বোঝা কঠিন হয়ে গেছে। আমাদের অবশ্যই মনের আত্মা বুঝতে হবে। যখন আমাদের পুনর্জাত আত্মা যা প্রভুর দ্বারা অধিষ্ঠিত তা শক্তিশালী হয়, তখন তা আমাদের মনে ছড়িয়ে পড়ে এবং আমাদের মনকে নিয়ন্ত্রণ করে, দখল করে এবং পূর্ণ করে। এভাবে তা আমাদের মনের আত্মা হয়ে ওঠে। মনের আত্মায় নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত। কিভাবে মনের আত্মা হয়ে ওঠে? আমাদের মন, আমাদের আত্মা, আমাদের পুরনো আত্মা যা মৃত ঈশ্বরের চোখে, তাকে ঈশ্বর পুনর্জীবিত করলেন, তার আত্মাকে আমাদের মধ্যে বাস করালেন। এখন দুটো মিলে একটা মিঙ্গল, একটা মিশ্রিত আত্মা আছে। যখন সেই আত্মা আমার মনের সর্ব অংশে অধিগ্রহণ করে, ছড়িয়ে পড়ে, দখল করে, তখন সেটা আমাদের মনে আত্মা ওঠে। এই আত্মায় আমরা পুরনো মানুষকে, অর্থাৎ আমাদের পূর্ববর্তী জীবনযাত্রাকে ত্যাগ করি এবং নতুন মানুষকে, অর্থাৎ গির্জার জীবনকে পরিধান করি। এই আত্মাতেই আমরা নতুন হয়ে উঠি, আর কোনো অল্টারনেটিভ নেই। কোনোভাবে তুমি পুরনো মানুষকে বাদ দিয়ে নতুন মানুষকে পরিধান করতে পারবে না। দেখো, 3টে গুরুত্বপূর্ণ বিষয় আজকে দেখি। আমি আশা করি যে তোমরা শুধু জীবনে বৃদ্ধি পাবে এবং সত্য জানবে তাই নয়, বরং সত্যকে, যে সত্যকে জানলে সেই সত্যকে প্রয়োগ করতে এবং অন্যদের কাছে তা বলতে শিখবে। অ্যাপ্লাইং অ্যান্ড স্পিকিং ট্রুথ টু আদার্স। আমি একটা সত্য জানলাম, বাইবেলে যা লেখা আছে সব সত্য না মিথ্যে? তাহলে এগুলো তো আমরা পড়েছি, আমরা সত্য জানলাম।
জেনেছি তো সত্যগুলো? হ্যাঁ, না একটাও জানিনি। কারণ ওই সত্যগুলো আমার জীবনের সত্য নয়। আমি কি বলতে চাইছি বুঝতে পারছো? বাইবেলে যে কথাগুলো লেখা আছে সেগুলো সত্য, বিশ্বাস করি, কিন্তু সেই সত্যগুলো কি আমার জীবনের সত্য? যদি বলে হ্যাঁ সত্য, আমি এক্ষুনি প্রমাণ করে দেবো নয়। তোমার কাজ, তোমার কথা সবকিছু ছেড়ে প্রমাণ দিয়ে দেবে। কেন বলো সত্য নয় তোমার কাছে? কারণ তুমি তো পুরনো মানুষ অপারেট করছো, পূর্ববর্তী জীবনেই আছো, তাই তোমার কাছে সত্য নয়। সেই অবস্থায় থেকে তুমি একজনকে এই বাক্য থেকে শিক্ষা দিচ্ছ, কি হচ্ছে? তার কাছে যেটা পৌঁছচ্ছে সে কনভিন্স হচ্ছে না। ঈশ্বর বললেন তুমি যাও গিয়ে বশীভূত করো, কনভিন্স হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ তার মধ্যে তুমি যে কথাটা তাকে বলেছো সেটা সত্য কথা, বাইবেলের কথা, কিন্তু তার মধ্যে জীবন নেই, তার মধ্যে কোনো সরবরাহ নেই, তার মধ্যে কোনো ইম্প্যাক্ট নেই। কখন ইম্প্যাক্ট হচ্ছে তার মধ্যে? যখন ওই সত্যটা তোমার জীবনে সত্য হয়ে উঠবে, আর আউট অফ দ্যাট যখন তুমি স্পিক করবে, তখন তার মধ্যে ইম্প্যাক্ট থাকবে। এর জন্য আমাদের আত্মা, হৃদয় এবং মনকে অনুশীলন করতে হবে। এমনি এমনি হয় না। উই হ্যাভ টু প্র্যাকটিস দ্যাট। শুধু শক্তিশালী আত্মা থাকা বা প্রভুকে ভালোবাসার হৃদয় থাকাটা যথেষ্ট নয়। আমাদের একটা সোবার মাইন্ড, একটা সংযত মন থাকতে হবে, যাতে আমরা স্পষ্টভাবে কথা বলতে পারি। তখনই আমরা অন্যদের সাহায্য করতে সক্ষম হব। দেখো, কার্যকর ব্যক্তি হতে হলে আমাদের তিনটে বিষয় মনোযোগ দিতে হবে। নাম্বার ওয়ান, জীবনে বৃদ্ধি পাওয়া। নাম্বার টু, সত্যকে জানা। নাম্বার থ্রি, অন্যদের কাছে সত্যকে বলা। আমাদের অবশ্যই শিখতে হবে কিভাবে সত্য বলতে হয়, আমরা জানি না। অনেক সাধু যাদের প্রভুর কাছে এসেছেন, প্রভুর পরিত্রাণ লাভ করেছেন, বাক্য, বাইবেল তাদেরকে সাধু বলছে। এরকম অনেক সাধু প্রভুকে ফুল টাইম সার্ভিস করতে, ফুল টাইম প্রভুর জন্য নিজের জীবনটা দিয়ে দিতে ইচ্ছুক, কিন্তু তারা এতটা স্পষ্ট নয় কি করা উচিত আর কি করা উচিত নয়। কখনো কখনো যত বেশি আমরা প্রার্থনা করি তত বেশি আমরা বিভ্রান্ত হয়ে পড়ি এই বিষয়ে। প্রভু আমার কি করা উচিত, যত প্রার্থনা করি তত বিভ্রান্ত হয়ে পড়ি। দেখো, পূর্ণ সময় সেবা করা উচিত কিনা, নাকি আগে গিয়ে আমার ফরেনে গিয়ে একটা পড়াশোনা করা উচিত, বিদেশে গিয়ে আরো হায়ার স্টাডি করা উচিত, অথবা গ্র্যাজুয়েট আগে হয়ে যাই লেখাপড়া শিখে, তারপরে আমি প্রভুর কাজ করব, এই বিষয়ে প্রভুর কাছে প্রার্থনা করার কোনো প্রয়োজনই নেই। আমাদের শুধু খ্রিস্টকে আমাদের ব্যক্তি হিসাবে গ্রহণ করতে হবে। তুমি যে অবস্থায় থাকো না কেন, তুমি যে আহ্বানে আহত হয়েছে তার সম্পূর্ণ যোগ্য রূপে চলো। আমি যে স্টেটেই থাকি না কেন, আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে শুধু খ্রিস্টকে আমাদের ব্যক্তি হিসেবে গ্রহণ করতে হবে এবং তাকে ভালোবাসতে হবে। আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই, কেবল খ্রিস্টকে আমাদের ব্যক্তি হিসেবে গ্রহণ করতে হবে এবং তাকে আমাদের মধ্যে বাস করতে দিতে হবে। তাকে আমাদের মধ্যে বাস করতে দিতে হবে। বাইবেল কি বলছে? তিনি তার আত্মাকে আমাদের মধ্যে দিয়েছেন, অর্থাৎ তিনি আমাদের মধ্যে বাস করছেন তো, না করছেন না? হ্যাঁ, করছেন। তাহলে বাইবেল কেন বলছে আর পবিত্র আত্মাকে দুঃখিত করো না? তার মানে তুমি তাকে বাস করতে দিচ্ছ কিন্তু প্রতিনিয়ত তাকে দুঃখিত করে চলেছো। অর্থাৎ সে তোমার হৃদয়ে, তোমার আত্মায় আছে, তোমার হৃদয় তার গৃহ করতে পারেননি। অর্থাৎ তোমার হৃদয়ে তিনি বাস করেন না। কথাটার অর্থটা বুঝি। তার প্রতিজ্ঞা অনুসারে তিনি আমার আত্মায় তার আত্মাকে স্থাপন করেছেন। আর যে কেউ প্রভু যিশুকে বিশ্বাস করে আর জলের বাপ্তিস্ম নেয়, তার সমস্ত পাপ মোচন হয় আর সে পবিত্র আত্মার দান প্রাপ্ত হয়। দ্যাট ইজ ট্রুথ। তিনি দিয়েছেন। আমার আত্মাকে পুনর্জাত করে তার আত্মাকে আমার মধ্যে বাস করেন, কিন্তু ওইটুকুই, ওখানে সমাপ্ত হয়ে গেছে। আমার বাকি অংশের দখল আর তিনি পাননি। তোমরা যারা অনলাইনে আছো তারা খেয়াল রাখবে, তাদের মাইকটা মিউট করে রাখবে। তাহলে কি বলছিলাম? আমাদের শুধু খ্রিস্টকে আমাদের ব্যক্তি হিসেবে গ্রহণ করতে হবে এবং তাকে ভালোবাসতে হবে। আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমাদের কেবল খ্রিস্টকে আমাদের ব্যক্তি হিসেবে গ্রহণ করতে হবে এবং তাকে আমাদের মধ্যে বাস করতে দিতে হবে। দিতে হবে। তিনি কেন বলছেন আমি দাঁড়ে দাঁড়িয়ে আছি, আঘাত করছি, কেউ যদি আমার রব শুনে আর দ্বার খুলিয়ে দেয়? আগে কি ভাবতাম এই বাক্যগুলো নিয়ে? নতুনদেরকে ঈশ্বর বলছেন এগুলো।
যে আমি বাইরে দাঁড়িয়ে আছি, তুমি যদি ঢুকতে দাও আমি ঢুকবো না। নতুনদের বলছেন না, তিনি আমার স্পিরিট আছে, আমার স্পিরিট থেকে আমার মন, আমার সোলকে তিনি দখল করতে চাইছেন, তিনি বাইরে দাঁড়িয়ে আছেন। আমাদের বাস করতে দিতে হবে। যদি আমরা পড়াশোনা চালিয়ে যাই তবে আমাদের উচিত প্রভুকে আমাদের পড়াশোনায় নেতৃত্ব নিতে দেওয়া, এবং একই সঙ্গে সাক্ষ্য দেওয়া তার বিষয়ে। আমরা পুরনো খ্রিস্ট ধর্ম নিয়ে চিন্তা করি না, এতদিন কি শিখে এসেছি, কিভাবে শিখে এসেছি, এগুলো নিয়ে আর ভাবি না। আমরা ফুল টাইম সার্ভ করবো কিনা তা নিয়েও চিন্তা করি না, এসব বিষয় ভুলে যাও। আমাদের সকলের প্রয়োজন খ্রিস্টকে আমাদের ব্যক্তি হিসেবে গ্রহণ করা এবং তাকে আমাদের মধ্যে বাস করতে দেওয়া। তখন আমরা পড়াশোনা তো তার জন্য বাঁচবো, আমরা যা কিছু করবো তাতেই তার জন্য বাঁচবো। তখন বলবো আমার জন্য জীবন খ্রিস্ট, আমি আর জীবিত নই, খ্রিস্টই আমার মধ্যে বাস করছেন, তখন বলতে পারবো। তার মানে এখানে ছোট, বয়স কম, বয়স বেশি কিছু যায় আসে না। তুমি যেই অবস্থায় থাকো না কেন, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না, তুমি তাকে তোমার মধ্যে বাস করতে দাও। এই বিষয়ে বলতে পারি পৌল একটা গ্রেটেস্ট এক্সাম্পল, বাইবেলের উদাহরণ। দেখো, ফুল টাইম প্রভুর মিনিস্ট্রিতে কাজ করার আগে, শুরু করার আগে পৌল কি ছিলেন? তাম্বু নির্মাতা ছিলেন, তাই না? বাইবেল লেখা আছে, প্রেরিত 8 অধ্যায় 3 পদে। তারপরে যখন প্রয়োজন হয়েছিল তিনি তাঁবু বানাতেন, আর যখন প্রয়োজন ছিল না বানাতেন না। বারবার পৌলের জীবনে এটা দেখি, প্রয়োজন পড়লেই তিনি তাঁবু বানানোর কাজে হাত দিতেন, তাই না? সবসময় বানাতেন না। এবার দেখো, আমরা এখানে সুসমাচার প্রচারটা করতে এসেছি যতক্ষণ না মানুষ পরিত্রাণ পায়। আমাদের অবজেক্টিভ কি? আর ঈশ্বর যে কাজের জন্য পৃথিবীতে তার পুত্রকে পাঠিয়েছিলেন সেটা যেন সম্পন্ন হয়। তাহলে যতক্ষণ না মানুষ পরিত্রাণ পায় আমাদের কাজ হচ্ছে সুসমাচার প্রচার করা। আমাদের চিন্তা করা উচিত নয় যে আমরা ফুল টাইম সার্ভিস করব নাকি আগে গিয়ে পড়াশোনাটা শেষ করব, আমাদের এসব বিষয়ে মনোযোগ দেওয়ার কোনো উচিত নয়। বরং আমাদের উচিত খ্রিস্টকে আমাদের ব্যক্তি হিসেবে গ্রহণ করা এবং সুসমাচার প্রচার শুরু করে দেওয়া, কারণ তিনি তো আমার ব্যক্তি। আর সময় অসময়ে সুসমাচার প্রচার করো, কথাটার অর্থ কি? আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে খ্রিস্ট প্রচারিত হবে। তাহলে তিনি যখন আমার ব্যক্তি হবেন, আমার কাজ হচ্ছে সুসমাচার প্রচার শুরু করা। প্রভু একজন জীবন্ত ব্যক্তি, তিনি আমাদের ভবিষ্যৎ বিষয় নেতৃত্ব দেবেন। আমি গ্যারেন্টি দিতে পারি তোমাদেরকে যে তোমাদের জীবিকা নিয়ে চিন্তা করতে হবে না। তবে আমি এটা বলতে পারি না যে প্রভু তোমাদের খাবারের ব্যবস্থা করবেন, কিন্তু নিশ্চিতভাবে এটা বলতে পারি যে তিনি তোমাদেরকে ক্যারি করবেন, তিনি তোমাদেরকে বহন করবেন, করবেন। তিনি আকাশ ও পৃথিবীর প্রভু, তাই কেউ তার জন্য বাঁচলে সে অনাহারে মরবে না। আমাদের শিখতে হবে বড় এবং ছোট দুরকম বিষয় প্রভু যিশুকে আমাদের ব্যক্তি হিসাবে অভিজ্ঞতা করতে, জীবিকা সম্পর্কিত বিষয় আমাদের শিখতে হবে যে তাকে আমাদের ব্যক্তি হিসাবে অভিজ্ঞতা করতে এভরিডে লাইফে ছোট ছোট বিষয়, দৈনন্দিন জীবনে যেমন ঘুমানো, খাওয়া, এই সমস্ত কিছু আমাদেরকে তাকে আমাদের ব্যক্তি হিসেবে এক্সপিরিয়েন্স করতে হবে। এভরি অ্যাসপেক্টে আমাদের জীবিকা নিয়ে চিন্তা করা উচিতই নয়। আমার জীবনটা যদি তখন আমি দেখি, এখন মোটামুটি সারাদিনই আমি এই বিষয় নিয়ে ব্যস্ত থাকি। অর্থাৎ ফুল টাইম এই বিষয়ে আসার আগে আমার একটা ভালো চাকরি ছিল, আর আমাকে বলা হয়েছিল যে আমার শরীর ঠিক রাখলে আমি যেন 75 বছর বয়স অব্দি আমার কাজ চালিয়ে যাই। 65 বছর বয়সে নর্মালি আমাদের রিটায়ারমেন্ট হয়, কিন্তু আমার জন্য অ্যাডিশনাল অফার ছিল যে অ্যাটলিস্ট 75 বছর বয়স অব্দি আমি যেন কাজটা চালিয়ে যাই, যেটা আমার শরীর আমাকে পারমিট করে। আমার মান্থলি স্যালারি ভালোই ছিল, কিন্তু প্রভু আমাকে চাকরি ছেড়ে দিতে নেতৃত্ব দিলেন। আমি চাকরি ছাড়ার পর আমার কিছুই ছিল না। যারা আমার শুভাকাঙ্ক্ষী ছিল তারা আমার চাকরি ছাড়ার বিষয় কিন্তু সম্মত ছিল না। যারা আমার ভালো চায় তারা কেউই রাজি ছিল না এগুলো। আমার স্ত্রী আমাকে বলেছিলেন যে তোমার একটা ভালো চাকরি আছে, তুমি তো দিনের বেলা কাজ করতে পারো আর সন্ধ্যার সময় তুমি সার্ভিস পরিচালনা করতে পারো, আর রোববার প্রভুর দিন সেদিনকে তুমি কোনো কাজ করো না, ফুল টাইম সেদিনকে করো, এরকম ভাবে বলেছিল। তুমি কেন চাকরি ছাড়তে চাও? তাছাড়া কাজের মধ্যে থাকলে তোমার শরীরটাও ভালো থাকে, প্রত্যেকদিন কাজের অ্যাক্টিভিটিসে থাকলে শরীর ভালো থাকবে। দেখো, তার পরামর্শ সত্ত্বেও আমি প্রভুর কথা শুনলাম এবং চাকরি ছেড়ে দিলাম। এরপরে কিন্তু বেশ অনেকগুলো সময়, অনেকগুলো দিন, অনেকটা বছর কেটে গেছে, প্রভু কখনো আমার পরিবারকে অনাহারে মরতে দেননি। আমার তো রোজগার নেই, প্রভু আমার ফ্যামিলিকে অনাহারে মরতে দেননি। তাই বলছি তোমাদের ভবিষ্যতের পরিকল্পনা করা উচিত নয়, তোমাদের ভবিষ্যৎ প্রভুর হাতে। তো
কেন বলছি তোমাদের ভবিষ্যৎ প্রভু হবে? কারণ তোমাদের ভবিষ্যৎই প্রভুর ভবিষ্যৎ। তিনি তো আমার ব্যক্তি, তাহলে তিনি যদি আমার মধ্যে বাস করে, আমার ভবিষ্যৎটা আসলে তার ভবিষ্যৎ। তো কে কনসার্ন হবে? তার কনসার্ন। আর তার প্রভুর ভবিষ্যৎ কেমন? তোমার ভবিষ্যৎ খারাপ হতে পারে, ওর ভবিষ্যৎ খারাপ হতে পারে, প্রভুর ভবিষ্যৎ কেমন? উজ্জ্বল। প্রভুর ভবিষ্যৎ উজ্জ্বল, সেটা কখনোই খারাপ হবে না। তাই চিন্তা করো না বাইরে গিয়ে পড়াশোনা করব, সেটাও যেমন কোনো পদ নয়। ফুল টাইম সার্ভ করবো প্রভুকে, মিনিস্ট্রিতে জয়েন করবো, সেটাও কিন্তু কোনো পথ নয়। আমাদের প্রয়োজন যিশুকে আমাদের ব্যক্তি হিসেবে গ্রহণ করা এবং তার সঙ্গে বাস করা। এই একটা জিনিসের প্রয়োজন আছে জীবনে। তিনি আমার ব্যক্তি হবেন, আমি তার সঙ্গে থাকবো। আমাদের উচিত হচ্ছে প্রভুর সঙ্গে একসঙ্গে বাস করা, প্র্যাকটিস করা। অনেক দিন অনেক কিছু করেছো, সব ভুলে যাও। প্রত্যেক দিন প্রভুর সঙ্গে একসঙ্গে বাস করা, প্র্যাকটিস করো। গির্জার জীবন যাপন করো, নতুন মানুষকে পরিধান করো, এবং আমাদের যত সহপাঠী তোমাদের আছে, সহকর্মীরা আছে, তাদের কাছে সুসমাচার প্রচার করো। দ্যাট ইজ দ্য অবজেক্টিভ। দেখো পশ্চিমবঙ্গের গির্জাগুলোতে, আমরা তো পশ্চিমবঙ্গে থাকি, এখানে গির্জাগুলোতে অনেক সাধু আছে, তরুণ সাধু, ইয়াং সেন্টস, প্রভু যাদের ডেকে এনেছেন। আমাদের অবশ্যই আন্তরিকভাবে খ্রিস্টকে আমাদের ব্যক্তি হিসাবে গ্রহণ করার যে বার্ডেনটা, সেটা নিতে হবে। এটা একটা বার্ডেন, যতক্ষণ না করে উঠতে পারছি ততক্ষণ শান্তি পাওয়া উচিত নয়। এখান থেকে বেরিয়ে গেলাম, ঠিক আছে, শুনে এলাম প্রভুর বাক্য, তারপরে গিয়ে আবার রান্না বান্না করে খাইয়ে দেয়, ভুলে গেলাম। কখন একটা বার্ডেন, একটা বোঝা হয়ে আমার উপর দাঁড়ায় বলো তো? তোমাকে কেউ, কোনো ব্যক্তি বিশ্বাস করে কিছু টাকা দিয়েছে, দিয়ে বলেছে অমুক ব্যক্তির কাছে পৌঁছে দিতে। টাকাটা নিয়ে তুমি তোমার কাছে রেখেছো, কিন্তু যতক্ষণ না তুমি পৌঁছে দিতে পারছো, তোমার কিরম লাগে? আমরা কি এটাকে আমাদের বার্ডেন ভাবে ভাবি? যে প্রভু তোমাকে আমাকে একটা দায়িত্ব দিয়েছে, আর সেই দায়িত্ব নিয়ে কি করেছি আমরা? ঠিক আছে, আলমারিতে রেখে দিয়েছি, যখন হবে দেখা যাবে। তার মানে ওটাকে বোঝা হিসাবে ভাবি না, আমাদের এটাকে একটা বোঝা হিসাবে নিতে হবে। এবং যা যা আমরা সহভাগিতা করেছি, অর্থাৎ যা যা শিখছি, সেগুলো প্র্যাকটিস করতে হবে, সেগুলো অনুশীলন করতে হবে। আমি বিশ্বাস করি আগামী কিছু বছরের মধ্যে আমরা সারা পশ্চিমবঙ্গে অন্তত কয়েক হাজার তরুণ ছাত্রছাত্রীকে লাভ করব, যদি আমরা প্রত্যেকে এভাবে ভাবি, প্রভুর কাছে নিজেদেরকে সমর্পণ করি, প্রভু যদি আমাদের ব্যক্তি হতেন, ডেফিনেটলি আগামী কয়েক বছরের মধ্যে পশ্চিমবঙ্গে অনেক অনেক ইয়াং সেন্সদের আমরা লাভ করব। এটা সহজেই করা সম্ভব, আমাদের এই সুযোগটা হাতছাড়া করা উচিত নয়। প্রভুকে সেবা করার সর্বোত্তম সময় হলো আজ, ভবিষ্যৎ নয়, কালকে দেখা যাবে না, আজ। বাইবেলে আজ সদ্বর্ণের উপর ভীষণ গুরুত্ব দেওয়া হয়েছে। অদ্যই যদি তোমরা তার রথ শ্রবণ করো, তবে আপন আপন হৃদয় কঠিন করিও না। অদ্য, আজ। ভবিষ্যতে প্রভুকে সেবা করবে এই কথাটা বলো না, বরং বলো যে আজই প্রভুকে সেবা করবে এবং গির্জার সঙ্গে কোঅর্ডিনেট করে, সমন্বয় করে তার সেবা করবে। এর মধ্যে অ্যাডভান্টেজিয়াস পজিশনে তারাই আছে যারা বিভিন্ন স্কুল কলেজে চাকরি করেন। আমি নিজে কলেজে পড়াতাম, আমি জানি। এটা আমার আমার কাছে একটা বার্ডেন, কারণ আমি একজন ছাত্র ছিলাম, পরবর্তীকালে শিক্ষক হয়েছিলাম। আমি জানি যে কোনো কিছু করার সর্বোত্তম স্থান হলো এই ক্ষেত্রগুলো, বিদ্যালয়, কলেজ, এইসব জায়গা। এবং আমরা যদি এইসব ক্ষেত্রে আমাদের পরিশ্রম, শ্রমটাকে দিই, তাহলে আমরা ডেফিনেটলি সফল হব। আমাদের সকলেরকেই এই জায়গায় যেতে হবে। আমরা ট্রেন কিনা, আমরা প্রশিক্ষিত কিনা, আমাদের ডিগ্রি আছে কিনা, আমাদের থিওলজিক্যাল নলেজ আছে কিনা, এগুলো কোনো ব্যাপারই নয়। কারণ প্রভুই দায়িত্ব বহন করবে আমার ব্যক্তিকে। তাহলে প্রভু যদি কাউকে কোনো জিনিস শেখান, আর আমি বা তুমি যদি শেখাও, কোনটা এফেক্টিভ? কোনটা এফেক্টিভ? তাহলে কেন এত কিছু নিয়ে ভাবি? আমি তো এখনো জানি না, আমার তো এখনো ট্রেনিং কমপ্লিট হয়নি। প্রভু আমার ব্যক্তি, প্রভু তোমার ব্যক্তি। তাহলে যখন সেই ব্যক্তি কোনো কাজ করছেন, কোনো কথা বলছেন, দ্যাট ইজ এফেক্টিভ। তুমি ছোট ভেবো না, তুমি ছোট। দাউদ যখন গলিয়াতকে মেরেছিল, তখন দাউদের অনেক বড় বড় দাদারা ছিল, তাই না? ইসরায়েলের অনেক বড় বড় সেনা নায়করা ছিলেন। আর গলিয়াত প্রত্যেক দিন এসে বুক চাপড়াতো যখন ওখানে দাঁড়িয়ে, আয় আয় করে সব পালিয়ে যেত। আর দাউদ কে ছিল সেই সময় ওদের তুলনায়? বাচ্চা ছেলে। ও দাদারা বলেছিল, কি করতে এসেছিস এখানে, মজা দেখতে?
বাচ্চারা কি করে? মজা দেখতে আসে। যে মজা দেখতে আসা বাচ্চাটা অন্যরা ভেবেছিল সেই সেই গলিয়াতকে বধ করেছিল। কারণ ওদের চোখে যেটা সত্যি ছিল, দাউদের চোখে ছিল অন্য সত্যি। দাউদ কি দেখতো? ওই অছিন্ন ত্বক লোকটা, বর্বরটা কে, যে জীবন্ত ঈশ্বরের সৈন্যদেরকে টিটকিরি দিচ্ছে। ও যে কথাটা বলছি সেটা বিলিভ করে, সেটাই সত্যি ওর কাছে। তাই ও যেটা বলছে, যেটা করছে, সেটা ফ্রুটফুল। অথচ গোটা ইসরায়েল সমাজ, ইনক্লুডিং রাজা সহ, ঈশ্বরের বাক্যটাকে সব জানে, কিন্তু তাদের জীবনে অ্যাপ্লিকেবল নয়, তাই তারা হেরে যাচ্ছে। ভেরি সিম্পল, ভেরি 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 সিম্পল। এই সহজ সত্যটাকে গ্রহণ করো। আমাদের জীবনে তখনই সেটা সত্য হিসেবে প্রকাশিত হয় যখন সেটা, সেই সত্যিটা আমার জীবনে, তোমার জীবনে সত্যি হয়ে ওঠে। না হলে সেটা ডক্ট্রিন, চিরকাল মতবাদ থেকে যায়। আমরা অনেক বাক্য জানি, অনেক শাস্ত্র পড়েছি, বাইবেল স্টাডি করেছি, জ্ঞান টান অর্জন হয়ে গেছে, কিন্তু হয়ে কি হয়েছে? এখনো মানুষের সমালোচনা করি, কে আমাকে কি বললো সেটা নিয়ে বসে আছি। আমার মনের দুঃখ আমি এক্সপ্রেস করি। দেখো, ভালো করে দেখো, আমি এখন ইদানিং দেখতে পাচ্ছি একটা প্রবণতা চলছে। সকলে কি করছে? তাদের মনের দুঃখ এক্সপ্রেস করছে অন্যদের কাছে। খ্রিস্টান এরা, এদের মধ্যে খ্রিস্ট বাস করে? লজ্জাজনক বিষয়। তার মানে 100% পুরোনো মানুষকে আরো খারাপ ডিটোরিয়েটেড অবস্থায় ফেলা রয়েছে। লজ্জাজনক বিষয়। খ্রিস্ট যদি আমার প্রভু না, একদিন আমার অন্য জীবন ছিল, আজ নেই। প্রভু আমাকে টেনে তুলে এনেছেন, অন্ধকারের পাক থেকে আমাকে বার করে এনেছেন। আজকে আমি আর ওই পুরোনো মানুষ নই, আজকে আমি জয়ফুল। লোকে আমাকে ভুল বুঝতে পারে, অন্যকে আমার অনেক কিছু বলতে পারে, কিন্তু প্রভু আমার ব্যক্তি, আমি আর জীবিত নই। আমার সেই মানুষটা যে আগে আগে দুঃখ পেত, কষ্ট পেত, সে তো মরে গেছে। সে কি আছে? তাহলে এখন রিয়াক্ট করি কেন? আর আমাকে দেখে আমার নেক্সট জেনারেশন কি শিখছে? তার কাছে ওই ফলস জিনিসগুলো ইম্পার্টেড হচ্ছে। এই সমস্ত ভ্রান্তির কাজ আমি ছড়িয়ে যাচ্ছে আমার নেক্সট জেনারেশন, এবং তারপরে পরে পরে যারা আমায় দেখছে তারা ডিসিভড হয়ে যাচ্ছে। বাইবেল লেখা আছে, যে কেউ আমার এই ক্ষুদ্রতম একজনের প্রতি বিঘ্ন জন্মায়। আমরা কি জন্মাচ্ছি মানুষদের মধ্যে? আমাদের মধ্যে কোনো অনুশীলন নেই, কোনো প্র্যাকটিস নেই। একটা আবর্তের মধ্যে ঢুকেছি, নিজেকে রাখতে ভালোবাসি, সেই একই জীবন যাপন করছি। অথচ বলি নাকি আমরা সত্য জানি। প্রার্থনা করি, মঙ্গলময় প্রভু, তোমায় ধন্যবাদ দিই, তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি। হ্যাঁ প্রভু, আরো একবার প্রভু তুমি প্রকাশ করলে সত্য চিরকালের জন্য সত্য, কিন্তু সেই সত্যটা আমার ক্ষেত্রে তখনই সত্য হয় যখন সেই সত্যটাকে আমি গ্রহণ করি। আর আমি যদি সেই সত্যকে গ্রহণ করি, সেটা আমার জীবনে প্রমাণ শুধু হয়ে থাকে, কারণ আমার জীবনটা আর আগের জায়গায় থাকে না। আমি আর পুরনো জীবনে চলি না, পুরনো ভাবে অপারেট করি না, নতুন মানুষকে পরিধান করি। আর সেটা করার যে পথ তুমি করে দিয়েছো, আর মনের আত্মাতে নতুনীকৃত হওয়া। তাই ইফিসিও 4 অধ্যায় 22 আর 24 পদের মধ্যে 23 পদটা ঢুকিয়েছো। পুরনো মানুষটাকে ফেলে দিয়ে নতুন মানুষটাকে, অর্থাৎ পুরনো জীবন যাপন থেকে বেরিয়ে এসে গির্জার জীবনকে পরিধান করার মাঝখানে যে ব্যাপারটা আছে, সেই ব্যাপারটা হচ্ছে মনের আত্মারাই নতুন হওয়া। তখনই আমরা মনের আত্মায় নতুন হতে পারি যখন যে আত্মাকে তুমি আমার আত্মার মধ্যে মিশিয়ে দিয়েছো, আমার সেই পুনর্জাত আত্মা, তোমার আত্মা, যখন সম্পূর্ণভাবে আমার ইগো, আমার ইনক্লাইনেশন, আমার প্রবৃত্তি, আমার টেন্ডেন্সি, আমার ভাবনা চিন্তা, সমস্ত আমার প্রাণের সমস্ত অংশকে দখল করে নিতে পারে। আর আমরা যখন স্বেচ্ছায় রাজি হই প্রভু, তোমার হাতে ছেড়ে দিই, আর তুমি অধিগ্রহণ করতে শুরু করো, তখন আর আমরা বালক থাকি না, আমরা বড় হয়ে উঠি, আমরা সত্যে চলতে শিখি। প্রভু তোমায় ধন্যবাদ দিই। আজকে যতজন প্রভু এই বিষয়টা শুনছে বা পরবর্তীকালে এই মেসেজটা জানবে, শুনবে প্রভু, তাদের প্রত্যেকের জীবনে ইম্পার্টেশন আসুক প্রভু। আমরা কেউই তোমার চোখে ছোট নই, কেউই তোমার চোখে বৃহৎ কিছু নই, আমরা সকলেই সমান। কারণ সেই একই খ্রিস্ট আমাদের মধ্যে মূর্তিমান হতে চায়, যদি আমরা তাকে অ্যালাউ করি। আর যখন সেটা হয়ে ওঠে আমাদের জীবনে, তখন আমি আর জীবিত নেই, খ্রিস্টই আমার মধ্যে বাস করেন। তাই যে কথাগুলো আমি বলি সেগুলো আমার, আমি বলি না, কিন্তু পিতা আমার মধ্যে থেকে কাজ করেন, খ্রিস্ট আমার মধ্যে থেকে কাজ করেন। এই বিষয়গুলো আমাদের জীবনে বাস্তব হয়ে ওঠে। প্রভু আমাদের প্রত্যেককে তুমি উজ্জীবিত করো,
স্পর্শ করো, এই জায়গাটায় রিয়েলাইজ করতে যে ট্রুথ ইজ ট্রুথ, সেটা যেন আমার জীবনে এবং প্রত্যেকের জীবনে অ্যাপ্লিকেবল হয়। ধন্যবাদ, গৌরব, মহিমা তোমারই হোক। যিশু নামে প্রার্থনা চাই, আমেন। প্রভুর নাম ধন্যবাদ। আমরা এখন